হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি অবস্থা, কেমন আছো আমাকে বলো। সবাইকে অনেক 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 বেশি সালাম। সবাই কি অবস্থা, কেমন আছো বলো। দেখতে দেখতে আজকে পাবলিক লাইভের থার্ড ক্লাস। সবার আগে বলো আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, সাইদা তিশা, কংগ্রাচুলেশন। সাইদা তিশার আজকে রেজাল্ট দিছে, সে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছে, অসাধারণ। বিথি সাহা আদাব। আলহামদুলিল্লাহ মাহমুদা, অনেক ভালো আছি, কিন্তু অনেক বেশি শীত করতেছে। সব চিলিয়ার বলো, সব ঠিক আছে, সব চিলিয়ার চিলিয়ার। ওকে, একটু সবার ফার্স্টে যে কাজটা একটু সববারই করতে বলি, কষ্ট করে এই ক্লাসটা সবাইকে, ফ্রেন্ডদেরকে যত বারো বেশি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কারণ আজকের ক্লাসে ওদেরকে বলো যে আজকের ক্লাসে আমরা করতে যাচ্ছি প্রবলেম সলভিং। প্রবলেম সলভ, কিসের প্রবলেম সলভ করতে যাচ্ছি? হায়ার ম্যাথের সব থেকে বড় প্রবলেম সলভ, ত্রিকোণমিতির ভিতরে মান নির্ণয় এবং সমীকরণ সলভ। ফার্স্টে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, তারপর ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়ার পরে তোমার নিজের প্রোফাইলে এই ক্লাসটা শেয়ার দিয়ে দাও, যে তুমি এবং তোমার বন্ধু সবাই এই ক্লাসটা করতে পারো। বিভিন্ন গ্রুপ আছে তোমাদের স্কুলের, সেইখানে শেয়ার দিয়ে দাও। আমাদের উদ্দেশ্যই হচ্ছে সবার কাছে পৌঁছানো, সবার কাছে যাতে এই ক্লাসটা যায় এবং সবার কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় এবং সবাই যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। সবাইকে নিয়ে একসাথেই আনন্দ করতে পারাটাই হচ্ছে আনন্দের প্রথম কথা। ওকে, সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে জানায় দাও, ফ্রেন্ডদেরকে বলে দাও যে আজকে পাবলিক লাইফ। দেখতে দেখতে আজকে 3rd নাম্বার ক্লাসে চলে আসছে আবির ভাই। বলে দাও বলে দাও বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রিকোণমিতি 03 ক্লাসে সকলকে স্বাগতম। ভালো আছি। শেখ আবিদ বলছে সে মাশাআল্লাহ ম্যাথে 98 পাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আজকে আমরা কি পড়বো দেখো তো। এই যে দেখো, এগুলো কি বলো। এগুলো তোমার দেখা সব থেকে গিজি বিজি ম্যাথ না, যেগুলো করতে অনেক কষ্ট হয়, হয় কি না বলো। এগুলো করতে অনেক কষ্ট হয় না? মনে হয় জানটা বাইর হয়ে যাবে, মনে হয় কি জানটা বাইর হয়ে যাবে। দেখছো এই ম্যাথ গুলো আজকে বইয়ের ভিতরে এরকম 11টা ম্যাথ আছে ভাই। এই 11টা ম্যাথ সুন্দর করে করাই দিব এবং তুমি ঝাঙ্কুনাকুর ভাবে সবগুলো ম্যাথ পাইরে যাবা, বুঝছো? ও এই মাস 27 আছে, আই হায়। এইজিসি 2700 আছে, আই হায়। তোমরা তোমাদের ফ্রেন্ড জুনিয়রদের মেনশন দিয়ে দাও, তোমরা তোমাদের জুনিয়রদের আসতে বলো। তোমরা তোমাদের জুনিয়র যা আছে সবাইকে বলো যেন দ্রুত দ্রুত চলে আসে। চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তো আমার কাছে এরকম মান নির্ণয়ের আগে আমাকে দুইটা জিনিস একটু শিখতে হবে গত ক্লাসের অনুসারে। তা আমরা কি করতাম বলতো? ত্রিকোণমিতিক যদি অনুপাত থাকে, ট্রাইগোনোমেট্রিক কি অনুপাত, আমার কাছে ট্রাইগোনোমেট্রিক একটা যে কোনো ধরনের অনুপাত আছে, সেই অনুপাতের পরে আমি একটা অ্যাঙ্গেলকে কিভাবে লিখতেছি, x ইন্টু 90 প্লাস থেটা, রাইট? এরকম আগে লিখতে পারি। তো দেখো এটা অ্যাকচুয়ালি কি, 90 এর জোড় গুণিতক থাকলে কি হয়, বেজোড় গুণিতক থাকলে কি হয়, এগুলো আমরা জানি। তা আমি তোমাদেরকে যেই জিনিসটা একটু বলতে চাচ্ছি, ধরো যদি 180 ডিগ্রি থাকে, কি থাকে 180 ডিগ্রি, মুখস্থ করে রাখো 180 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি কি বলতো, 2 ইন্টু 90 ডিগ্রি, বা এটা সমান সমান মুখস্থ করে রাখবা পাই। 180 ডিগ্রিকে কি বলতে পারো, পাই। এবং মনে রাখবা 180 ডিগ্রি অ্যাকচুয়ালি কি 90 এর দুইটা জোড় গুণিতকের মাধ্যমে আসছে। 180 ডিগ্রি মানে কি 90 এর দুইটা জোড় গুণিতকের মাধ্যমে আসছে। আমি যদি তোমাকে কখনো বলি 360, তাহলে এটা কি মনে মনে কি মনে রাখবা, 360 ইজ ইকুয়াল টু বলা যায় 90 এর 4টা গুণিতকের মাধ্যমে আসছে। 90 এর কয়টা গুণ করা লাগছে, 4টা গুণ, এবং এগুলো প্রত্যেকটা কি জোড়। আমি যদি বলি 720, তাহলে তুমি 90 কে কয়বার গুণ করছো, 8 বার গুণ করছো। 90 কে কয়বার গুণ করছো, 8 বার, ঠিক আছে? 90 কে কয়বার গুণ করছো ভাইয়া, 8 বার, ঠিক আছে? এটাকে পাই, এটাকে বলবো 2 পাই, এটাকে বলবো 4 পাই, ঠিক আছে? সো এগুলো যাতে মনে থাকে,
পাই ওয়ার্ডটা দেখার সাথে সাথে মনে রাখবা কি পাই ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে পাই ইজ ইকুয়াল টু মনে রাখবা 180 ডিগ্রি, শেষ, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। পাই ইজ ইকুয়াল টু মনে রাখবা কি 180 ডিগ্রি। তাহলে পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এবং এই 180 ডিগ্রি কিভাবে লেখা যায়? 90 এর দুইটা জোড় গুণিতকের মাধ্যমে। যদি বলে 360 ডিগ্রি, তাহলে এখানে কত পাই? 2 পাই। 2 পাই ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে আমরা কয়টা 90 এর মাধ্যমে লিখতে পারি? 4টা 90 এর মাধ্যমে। কয়টা 90 এর মাধ্যমে লিখতে পারি? 4টা 90 এর মাধ্যমে। ঠিক আছে, কয়টা 90 এর মাধ্যমে লিখতে পারি? 4টা 90 এর মাধ্যমে। ঠিক একই ভাবে আমি যদি 4 পাই লিখি, 4 পাই কে আমি কি লিখতে পারি? 4 পাই ইজ ইকুয়াল টু 720, 360 এর ডাবল, 360 এর ডাবল। তাহলে এটাকে আমি কয়টা পায়ের মাধ্যমে লিখতে পারি? 8টা পায়ের মাধ্যমে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। প্রথমত এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এটা কি করতে হবে? মাথায় রাখতে হবে। আচ্ছা, তো তোমাদের যে কাজটা এখন শিখাবো সেটা স্কুল কলেজের টিচাররা মানবে না, কিন্তু তোমাদের জীবনের সবথেকে বড় একটা ভয় হচ্ছে মান নির্ণয় করা। তোমাদের জীবনের সবথেকে বড় একটা ভয় হচ্ছে মান নির্ণয় করা। তো এই মান নির্ণয়ের মধ্যে তোমাকে দুইটা অ্যাপ্রোচ মাথায় রাখতে হবে। তুমি চেষ্টা করবা দুইটা অ্যাপ্রোচ। এক, মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে আমি 4টা টাইপ শিখাবো। মান নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাকে কয়টা টাইপ শিখাবো? কিছু টাইপ শিখাবো, টাইপ। ঠিক আছে, কয়টা টাইপ শিখাবো? 4টা কিংবা 5টা টাইপ। মান নির্ণয়ের ভিতরে আমি তোমাকে কয়টা টাইপ শিখাবো? এখন আমরা যেগুলো করবো এগুলো হচ্ছে মান নির্ণয়ের টাইপ। এই মান নির্ণয়ের ভিতরে আমি তোমাকে কয়টা টাইপ শিখাবো? 4টা কিংবা 5টা টাইপ শিখাবো। এখন এই 5টা টাইপ আমরা কি কি আসবে সেইগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা শিখবো হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়ের মধ্যে আমরা কি কি শিখবো? টাইপগুলো শিখবো, কিভাবে অ্যাপ্রোচটা নিব ওইটা শিখবো। দেখো, যখন তোমার কাছে এরকম কস কস সাইন সাইন থাকবে, অর্থাৎ কতগুলো কস থাকবে, কতগুলো সাইন থাকবে, প্লেন, কোনো স্কয়ার টু স্কয়ার কিছু নাই। বুঝছো? তোমার কাছে কি আছে? কতগুলো কস আছে, কতগুলো সাইন আছে, কতগুলো কস আছে, কতগুলো সাইন আছে, কতগুলো কস আছে, কতগুলো সাইন আছে। তোমার প্রথম কাজ হচ্ছে মান নির্ণয়ের কাজের ভিতরে এগুলোর ডিগ্রিতে কনভার্ট করা। ফার্স্টের কাজ কি? ডিগ্রিতে কনভার্ট করা। যেটা বলতেছি এটা ভালো করে শুনো। ফার্স্টের কাজ কি? ডিগ্রিতে কনভার্ট করা। ক্যালকুলেটর অন করো, ক্যালকুলেটর অন করো। ফার্স্টের কাজ কি? এটা ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে ডিগ্রিতে কেমনে কনভার্ট হবে? 9 × 180 ডিভাইড বাই 4, 405 ডিগ্রি। এই যে দেখো, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে চাই। তাহলে আমি cos পায়ের পরিবর্তে কি লিখবো? 180, 9 × 180 ডিভাইড বাই 4 এটা লিখবো। আগে এটা কিসে কনভার্ট করবো? ডিগ্রিতে। 9 × 180 ডিভাইডেড বাই 4, এটা প্রথম কাজ, 405 ডিগ্রি। যেটা করতেছি অনেকেই অবাক হয়ে যাবে, আই হ্যাঁ এটা তো করতে দিবে না স্কুল কলেজে, বলতেছি তার চুরি বিদ্যাও বলে দিচ্ছি। তারপর আবার লিখবা cos, তারপরে কি লিখবা? 5 পাই বাই 4। তাহলে 5 পাই কোথায়? 5 × 180 ডিভাইডেড বাই 4 কত হয়? 225। কত হয়? 225। তারপর আবার লিখবা sin 31 পাই বাই 36, 31 × 180 ডিভাইডেড বাই 36। কি করবা সেটা বলতেছি, দাঁড়াও। 155, 155 মাইনাস sin × 5 পাই বাই 36 কত আসতেছে? 5 পাই বাই 36। 5 × 180 ডিভাইড বাই 36, 5 × 180 ডিভাইড বাই 36, 25। আচ্ছা, যখন তোমার কাছে এরকম শুধু cos আছে, সাইন আছে, cos আছে আর সাইন আছে, প্লেন cos আর সাইন থাকে, টাইপ 1। যখন তোমার কাছে cos অথবা সাইন থাকবে, টাইপ 1, এটা কয় নাম্বার টাইপ? 1 নাম্বার টাইপ। যখন তোমার কাছে এরকম প্লেন cos অথবা সাইন থাকবে, তখন তুমি চেষ্টা করবা একটা সাইন এবং একটা cos এর মধ্যে সম্পর্ক গঠন করতে। যেমন ধরো এখানে কি আছে? এই একটা cos, এই একটা cos। তাহলে তুমি কোনোভাবে একটা cos এর মান যদি ধরো x আনতে পারো, এবং এই cos এর মানের সাথে সাথে এখানে যদি একটা x আনতে পারো, কিন্তু একটা নেগেটিভ আনতে পারো, প্লাস এই সাইনের একটা মান আনবা, যে কোনো একটা মান y, এবং সেই y মানটা এটার সাথে ম্যাচ করে যাবে। তাহলে দেখো এইটা এইটা কাটাকাটি হয়ে যাবে, এইটা এইটা কাটাকাটি হয়ে যাবে। অ্যাপ্রোচটা বুঝো। তোমার উদ্দেশ্য হচ্ছে একটা cos এর ভ্যালু পজিটিভ আনা, আরেকটা cos এর সেম ভ্যালুর জন্য নেগেটিভ আনা। সেম ভাবে একটা সাইনের ভ্যালু একটা মান আনা, এবং সেম মানটা অপর একটা সাইনের জন্য আনা। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমার উদ্দেশ্যটা কি? একবার পজিটিভ আনা,
একবার নেগেটিভ আনা। এখান থেকে যে একটা মান আসবে এখানে সেম মানটাই আনবা বা সেম থিটাটাই আনবা, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, সেম ভাবে একটা পজিটিভ একটা নেগেটিভ। এটি হচ্ছে অ্যাপ্রোচ, অর্থাৎ দুইটা সাইন একটা একটা পজিটিভ করা একটা একটা নেগেটিভ করা। চলো আমরা এটা কিভাবে করতে পারি দেখি। তাহলে চিন্তা করো, এই যে cos 405 ডিগ্রি, এটা তো অনেক বড় মান, এটা কি আমি মনে রাখতে পারবো? এটা কি আমার অনেক বড় মান মনে হচ্ছে না? তাহলে আমি কি এটাকে লিখতে পারি যে cos 405 কে আমি লিখলাম 360 প্লাস কত হয় 360 এর সাথে আমি কত যোগ দিলে 405 পাবো? 405 মাইনাস 360 কত হয়? 45 ডিগ্রি। তাহলে এখানে আমি কত পাবো? 45 ডিগ্রি। ওকে, এই যে দেখো এটা কত? cos 225, cos 225। বুঝো এখানে মূল কাহিনী হচ্ছে কেন আমি 360 লিখলাম। আমি cos কে বদলাইতে চাই না। কোনো একটা ফাংশনকে যদি বদলাইতে না চাই আমি অলওয়েজ কি করে লিখবো? 90 এর জোড় গুণিতক দিয়ে লিখবো। 90 এর জোড় গুণিতক কোনো একটা ফাংশনকে, মনে রাখবা আমি যদি একটা ফাংশনের মান বদলাইতে চাই ইচ্ছা করে, মনে করো আমি সাইনকে কস বানাইতে চাই, ইচ্ছা করে বানাইতে চাই, তাহলে সাইনকে আমি কিভাবে ভাঙায় লিখবো? 90 এর বিজোড় গুণিতক। 90 এর কি গুণিতক? বিজোড় গুণিতক প্লাস থেটা, অথবা প্লাস মাইনাস থেটা, অথবা ধরো সাইন 270 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। অর্থাৎ আমি যদি কোন একটা ফাংশনকে সাইন থেকে কসে, কস থেকে সাইনে কনভার্ট করতে চাই, তাহলে আমি ইউজ করব কি? 90 অথবা 270, 90 অথবা 270। কিন্তু আমি যদি সাইনকে সাইনই রাখতে চাই, আমি যদি সাইনকে সাইনই রাখতে চাই বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে ওইটা রাখতে চাই, তাহলে আমি এটাকে রিপ্লেস করব 90 এর জোড় গুণিতক দ্বারা। আমি এটাকে রিপ্লেস করব কি দ্বারা? 90 এর জোড় গুণিতক দ্বারা। যেমন ধরো 360 অথবা 180। তাহলে আমি যদি যেইটাকে যেই অনুপাতে আছে সেইটাকে সেই অনুপাতে রাখতে চাই, তাহলে আমি অলওয়েজ কি করব? কি দ্বারা রিপ্লেস করব? 90 এর জোড় গুণিতক দ্বারা। মনে রাখতে হবে এনি ত্রিকোণমিতিক অনুপাত যদি আমি ওইটাকেই ফেরত পাইতে চাই, তাহলে আমি অলওয়েজ রিপ্লেস করব কি? জোড় ইনটু 90 প্লাস মাইনাস থেটা। ঠিক আছে? আর যদি আমি চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমি যদি বন্ধু ফাংশনে নিতে চাই, আমি যদি ইচ্ছা করে চাই যে সাইনকে কস বানাইতে, কসকে সাইন বানাইতে, তাহলে বন্ধু ফাংশনের সময় আমি কি করব? 90 এর কি নিব? বিজোড় গুণিতক। 90 এর কি নিব? বিজোড় গুণিতক। এই অল্প একটু জিনিস মাথার মধ্যে ঢুকতে হবে যে আমি যদি বন্ধু ফাংশন করতে চাই, তাহলে আমি কি করতে হবে? বন্ধু ফাংশনে যাইতেই হইলে আমাকে কি নেওয়া লাগবে? বিজোড় নেওয়া লাগবে। বন্ধু ফাংশনে কনভার্ট করতে চাইলে আমাকে কি নেওয়া লাগবে? বিজোড় নেওয়া লাগবে। বন্ধু ফাংশনে কনভার্ট করতে চাইলে আমাকে কি নেওয়া লাগবে? বন্ধু ফাংশনে কনভার্ট করতে চাইলে আমাকে কি নেওয়া লাগবে? যে অনুপাত, অনুপাতের সাথে কেমন নেওয়া লাগবে? বিজোড়। অনুপাতের সাথে কেমন নেওয়া লাগবে বলো? বিজোড় গুণিতক। বিজোড় ইনটু 90 প্লাস মাইনাস থেটা। তাহলে আমি এখানে কি cos কে চেঞ্জ করতে চাই? চেঞ্জ করতে চাই না। তাহলে এরা আমি কি রাখলাম? 360, তার সাথে কত যোগ করলাম? 45। সেম ভাবে এই cosটাকে আমি চেঞ্জ করতে চাই না, তাই আমি কি রাখবো? 180, 180 সাথে 45 যোগ করো, তাহলে তুমি পাবা 225। দেখো করে দেখো, 180 প্লাস 45 দেখো কত আসে? 225। ইয়েস। সাইন, সাইনকে আমি চেঞ্জ করতে চাই না। একটা সাইনের ভ্যালু আমার কাছে দেওয়া আছে sin 25। আচ্ছা, তাহলে সাইনকে আমি যদি চেঞ্জ করতে না চাই, আমি যদি 180 থেকে দেখো 25 বিয়োগ দিয়ে দেই, তাহলে আমি কত পাবো? 55। 180 থেকে যদি আমি 25 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি কত পাবো? 55, 155। ঠিক আছে? এখন একটা মজার জিনিস দেখো, আমি যদি এটাকে পারফর্ম করি, যেহেতু এটা একটা 90 এর জোড় গুণিতক, কেন জোড় গুণিতক একটু আগে শিখে আসি, 360 অ্যাকচুয়ালি কি? 90 এর জোড় গুণিতক। তাহলে cos কি পরিবর্তন হবে? না, cos cosই থাকবে এবং cos এর ভ্যালু কত হবে? 45 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে ভাই এটা কোন কোয়াড্রেন্টে যাবে? কোন কোয়াড্রেন্টে যাবে হিসাব করো। 360 মানে 90 কয়বার ঘুরবা? 4 বার। একবার, দুইবার, তিনবার, 4 বার, তারপরে প্লাস থিটা। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে cos কি হবে? পজিটিভ। প্লাস cos 180 প্লাস 45, তাহলে 180, 90 একবার ঘুরবা, দুইবার ঘুরবা, প্লাস 45। কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। বলতো cos কি চেঞ্জ হবে? না, কারণ cos কে আমি চেঞ্জ করতে চাই না। তাইলে cos কে যদি চেঞ্জ করতে না চাই, থার্ড কোয়াড্রেন্টে পৌঁছাইতে হইলে cos এর মান এখানে কি হবে বলো? নেগেটিভ। প্লাস সাইন, সাইন 180 মাইনাস 25। 180 মানে কোথায়? এই যে 90 একবার, দুইবার, তার থেকে কিছু পরিমাণ কম।
তার মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সাইন কি বদলাবে? সাইন কি বদলাবে? না, সাইন সাইনই থাকবে, কারণ এটা কি 180 90 এর জোড় গুণিতক 25 হবে। এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন পজিটিভ। তাহলে তুমি ভালো করে তাকাও, এই জায়গায় তুমি কি লিখতে পারো? cos 45 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস cos 45, এই পাশে তুমি লিখতে পারো sin 25, এই পাশে লিখতে পারো মাইনাস sin 25 ইজ ইকুয়াল টু এখানে কি লিখবা? 0। ইজ ইকুয়াল টু এখানে কি লিখবা? 0। বলো এই ম্যাথটা বুঝছো সবাই? বলো এই ম্যাথটা বুঝছো সবাই? কেন এই কাজটা করলাম? এবার তোমার কথা হইতে পারে যে ভাইয়া আমাদের টিচার তো এইভাবে এই ম্যাথটা আমাকে করতে দিবে না, আমাদের টিচার এই ম্যাথটা তো আমাকে এইভাবে করতে দিবে না, সো তুমি পরীক্ষার হলে আগে পেন্সিল দিয়ে এই কাজটা করবা। পরীক্ষার হলে ফার্স্টে এটা, কারণ হায়ার ম্যাথ লিখতে তো অনেক সময় পাওয়া যায়, ফার্স্টে পেন্সিল দিয়ে এই কাজটা করবা। এই লাইনটা লেখার পরে এই লাইনটাকে এইভাবে লিখবা যে cos 360 ডিগ্রি মানে কত? টোয়াইস পাই। 45 মানে কত? পাই বাই 4 প্লাস এখানে কি লিখবা? cos 180 রে কি লিখবা? পাই, এবং এই 45 টা লিখবা পাই বাই 4। কোন টিচার আপনি যদি দেখা ফেলেন আমার এই হ্যাক্স, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন। আর এই 25 ডিগ্রিকে কি লিখবা? কনভার্ট করে ফেলবা। 25 ডিগ্রি কি করবা? এই যে রেডিয়ানে কনভার্ট করে ফেলবা। 25 ডিগ্রি কি করবা? রেডিয়ানে কনভার্ট করবা। তাহলে 25 ডিগ্রি কেমনে হচ্ছে রেডিয়ানে কনভার্ট করে? 25 ইনটু 180, 25 মানে এখানে ডিগ্রি আছে, রেডিয়ানে কনভার্ট করব। তাহলে 25 ইনটু পাই ডিভাইড বাই 180। তাহলে 25 ইনটু পাই ডিভাইডেড বাই 180। তাহলে 25 রে 180 দ্বারা ভাগ করলে পড়ে থাকবে হচ্ছে দেখো 5 ডিভাইড বাই 36। তাহলে 25 রে কি করব? 25 ইনটু পাই ডিভাইড বাই 180 মাইনাস সাইন 25 পাই ডিভাইড বাই 180 লিখছো। তারপরের লাইনে লিখবা এই লাইনটা যেটা আছে এইটা, যে cos পাই বাই 4 মাইনাস, মানে এই লাইনটা লিখবা মাইনাস cos পাই বাই 4 প্লাস সাইন 25 ডিভাইড বাই 180 মাইনাস সাইন 25 পাই ডিভাইড বাই 180। তো টোটালটার ভ্যালু কি লিখবা? 0। পরীক্ষার আগে কলম পেন্সিল দিয়ে এটা করবা, কলম দিয়ে এটা লিখে দিয়েছে, টিচারও বুঝবে না তুমিও বুঝবা না, আহা খেলা শেষ। বুঝছো? বলো ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং না? বলো ফ্রেন্ডদের বলো, সবাই রে বলো যে ভাই যদি টাইপের 1 এর ভিতরে কি শিখলাম? cos প্লাস cos প্লাস সাইন প্লাস সাইন এমন থাকে, সাইন সাইন cos cos, তাহলে একটা cos রে সেম রাখবো আর একটা cos রে সেম রাখবো কিন্তু মাইনাস বানাবো, একটা সাইন রে প্লাস রাখবো আর একটা সাইন রে কি করব? মাইনাস বানাই দিব। এমন ভাবেই অপারেট করব যাতে মাইনাস হয়ে যায়। শেষ শেষ। মজা লাগছে? এই রবীন্দ্রনাথ ঠাকুরটা কেডা রে? কিরে রবীন্দ্রনাথ কইতে উঠতে আসলি? আমি তো নিজেই স্যারকে বলে দিব না 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 এটা করলে হবে না, এগুলো বলা যাবে না, এগুলো সিক্রেট সিক্রেট, এগুলা সিক্রেট। চলো এটা যদি পারো, চলো এখানে দেখো তো কয়টা কস আছে? 4টা কস আছে। এখানে কয়টা কস আছে? 4টা কস। তাহলে কি করব? এখানে কি করব? দেখো এটা বলছে এটা সমান সমান 0 প্রুফ করতে, এটা বলছে এটা সমান সমান কি প্রুফ করতে? বলো 0 প্রুফ করতে বলছে। ওকে, এটা সমান সমান এটা কি প্রুফ করতে বলছে? 0 প্রুফ করতে বলছে। বুঝছো? এটা সমান সমান কি প্রুফ করতে বলছে? বলো 0 প্রুফ করতে বলছে। আচ্ছা তাহলে এটা সমান সমান তুমি যদি 0 প্রুফ করো, এটা সমান সমান তুমি 0 প্রুফ করো, কেমনে প্রুফ করবা? দেখো ফার্স্টে কি করবা? এটারে কিসে কনভার্ট করবা? ডিগ্রিতে কনভার্ট করবা। এটা ফার্স্টে কিসে কনভার্ট করবা? ডিগ্রিতে কনভার্ট করবা। করো 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 করো। 17 পাই 17 ইনটু 180 ডিভাইডেড বাই কত হয় বলো?
17 এর 180 ডিভাইড বাই 10, ডিভাইড বাই কত 10, ডিভাইড বাই কত বলো 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 10, কত হয় 306 ডিগ্রি, কত হয় 306 ডিগ্রি। ওকে, প্লাস cos 13 পাই বাই 10, 13 পাই বাই 10, 13 ইন্টু 180, 13 ইন্টু 180 ডিভাইড বাই কত, ডিভাইড বাই কত, ডিভাইড বাই 10, 13 ইন্টু 180 ডিভাইড বাই 10, কত হয় 234, কত হয় 234, cos ইন্টু 9 পাই বাই 10, 9 পাই বাই 10, কত হয় 9 পাই বাই 10, তাহলে 9 কত হয় 9 ইন্টু 180 ডিভাইড বাই 10, 162, 162 প্লাস এখানে কত আসে 18 ডিগ্রি। আচ্ছা, তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা কস্টে প্লাস রাখবা, আরেকটা কস্টে মাইনাস বানাবা, একটা কস্টে প্লাস রাখবা, আরেকটা কস্টে মাইনাস বানাবা। তাহলে দেখো এই 300 cos, এটার কি লিখতে পারি 360 মাইনাস 306 থেকে কত বাদ দিবা, 360 থেকে তুমি যদি এটাকে এমনি লেখো যে 360 মাইনাস 306, তাহলে তোমার কাছে পড়ে থাকবে হচ্ছে 54 ডিগ্রি। তাহলে 360 থেকে তুমি যদি 54 ডিগ্রি বাদ দিয়ে দাও 306 পাবা। প্লাস তুমি তো এই কস্টে চেঞ্জ করতে চাও না, তাহলে এটাকে লেখো 180 প্লাস, 180 প্লাস কত লেখা যায় দেখো, 234 থেকে 180 বিয়োগ দাও, তাহলে কত লেখা যায় 54, 180 প্লাস 54, ঠিক আছে। 234 এ কি লিখছি 180 প্লাস 54, কেন লিখলাম 280 এ কি লিখছি 180 প্লাস 54 প্লাস cos, এটা কি লেখা যায় 180 মাইনাস 18, 180 থেকে যদি 18 বিয়োগ দিয়ে দেয় তাহলে কত পাওয়া যাব cos 162 প্লাস cos 18 প্লাস cos 18 প্লাস cos 18, বুঝছো? এখন দেখো cos যেহেতু 360 আছে 90 এর জোড় গণিতক, তাহলে cos কি চেঞ্জ হবে? হবে না। তাহলে cos কি থাকবে, cos ই পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে 54, এখানে কি পড়ে থাকবে 54। আচ্ছা, এবং দেখো তো এটা কোন কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্ট, 360 মানে কি 90 কয়বার ঘুরবা, 4 বার, একবার, দুইবার, তিনবার, 4 বার, মাইনাস 54 মানে কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। বলো তো ভাইয়া ফোর্থ কোয়াড্রেন্টে cos প্লাস হয় না মাইনাস হয়? অবশ্যই অবশ্যই cos কি হয় প্লাস। প্লাস এখানে 180 cos চেঞ্জ হবে না, পড়ে থাকবে 54 হিসেবে। তাহলে দেখো এখানে যদি 54 থাকে 180 প্লাস 54, তাহলে একবার 90, দুইবার 90 প্লাস, মানে এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে cos কি হয় নেগেটিভ। প্লাস এখানে কি হবে 180 মাইনাস 18, তাহলে 180 থাকার কারণে cos চেঞ্জ হবে না, এবং এইটাও অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্ট দেখো তো কোন কোয়াড্রেন্ট, 180 এই যে ঘুরছে 180 দুইবার, তার থেকে এইখানে চলে গেছে, এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos প্লাস না মাইনাস, বলো তো cos প্লাস না মাইনাস হয়? অবশ্যই অবশ্যই cos নেগেটিভ, লাস্টে পড়ে থাকলো cos 18। তাহলে এই পরের লাইন তুমি কি লিখতে পারো যে cos 54 মাইনাস cos 54 মাইনাস cos 18 প্লাস cos 18 ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো আন্ডার 0। আর এক্সামে লেখার সময় কি করবা, এক্সামে লেখার সময় কি করবা, যখন তুমি পরীক্ষার হলে লিখবা তখন তুমি এমনি লিখবা যে ভাই দেখেন cos এটা কত 360, তাহলে টোয়াইস পাই মাইনাস 54 ডিগ্রি রে কি করবা, 54 রে কি করবা রেডিয়ানে কনভার্ট করবা, তাহলে 54 ডিভাইড বাই 180 করলে হবে 3/10, কত হবে 3π/10, ঠিক আছে। তারপরের লাইন লিখবা প্লাস cos, এখানে কত লিখবা 180 মানে কত পাই প্লাস 3π/10, ওকে। তারপরে কি লিখবা প্লাস cos, এই জায়গায় কি লিখবা পাই মাইনাস এখানে কত ডিগ্রি 18 ডিগ্রি, 18 ডিগ্রি কিসে কনভার্ট করব রেডিয়ানে, 18 ডিভাইড বাই 180 1/10, মানে এটাকে লেখা যায় π/10। আর এই পাশে কি লিখবো cos π/10। তারপরে এইখানে যেটা আছে হুবহু লাইনটা লিখে দিব, যেখানে কি লিখবো cos 3π/10, এই যে পরের লাইনটা এই যে মাইনাস cos, এই লাইনটা লিখে দিব 3π/10 প্লাস cos, আবার মাইনাস cos π/10 প্লাস cos π/10 লিখার পরে ইজ ইকুয়াল টু কি দিয়ে দিব 0। পরীক্ষার হলে লিখবো এটা, নিজে বুঝবো এটা। বুঝা গেছে?
মজা লাগছে? এটা কি লিখবো এক্সাম হলে, এক্সামের খাতায়। এটা কিসে করব? রাফে। এখন তুমি আমারে বলো, এরকম আল্লাহর দুনিয়াতে যত ম্যাথই আমি তোমারে দেই না কেন, এই টাইপের মধ্যে ভুল হবে? সব পারবো না, সব পারবো না। এই টাইপের মধ্যে যদি এখন তোমাকে আমি আদৌ আদার্স ম্যাথ দিই, যেমন ধরো এই টাইপ থেকে আমাদের এখন আরো 2টা ম্যাথ বের হয়ে আসবে, টাইপ 2। ঠিক আছে, সব ম্যাথ করাও লাগবে না, দেখবা যে তুমি নিজে নিজে পারতেছো, তুমি নিজে নিজে পারতেছো। দেখবা একটু পরে, একটু পরেই দেখবা যে সবাই হাই হাই, এ তো সব সোজা ম্যাথ। তুমি একটু পরে আমার কি বলবো জানো, ভাই এগুলো সব সোজা ম্যাথ। ঠিক আছে, এই সব ম্যাথ তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে জোড়ায় জোড়ায় অবস্থান, জোড়ায় জোড়ায় অবস্থান। এই জোড়া সেই জোড়া না রে পাগলা, ওরে আমার পাগলা রে, এই জোড়া সেই জোড়া না রে পাগলা, ও আমার ভাইয়া রে, একটু কমেন্ট করো তো, লিখো জোড়ায় জোড়ায় অবস্থান। এইটা টাইপটার নাম কি? এই টাইপটার নাম কি? লেখো জোড়ায় জোড়ায় অবস্থান, লেখো। এই টাইপটার নাম কি বলো? জোড়ায় জোড়ায় অবস্থান, লিখো। বুঝছো? এই সব ঠিক আছে? বলো, ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছো? কেন ব্রাহ্মণবাড়িয়ার দিয়ে কি করবা বলো? এটার নাম কি? জোড়ায় জোড়ায় অবস্থান। অর্থাৎ এইখানে একটা সাইন থাকবে, এখানে একটা কস থাকবে, প্লাস মাইনাস দিয়ে বা মাইনাস দিয়ে, এখানে একটা কস থাকবে, এখানে একটা সাইন থাকবে। উদ্দেশ্য হচ্ছে সাইন এবং কসকে এমন মানে রূপান্তর করা যেগুলো আমরা জানি, অর্থাৎ সাইন এবং কসের মান ছোট করে ফেলা, অর্থাৎ নৌন অ্যাঙ্গেলের মাধ্যমে তাদেরকে রিপ্রেজেন্ট করা। সাইনের মান জানা যে কোণগুলো আছে সেই জানা কোণের মাধ্যমে প্রকাশ করা, কসের মান আমি যে কোণটা জানি সেই জানা কোণের মাধ্যমে প্রকাশ করা, মাইনাস একই সেম এই কসের ক্ষেত্রেও সেম জিনিস, এমন ভাবে তাকে ছোট করব যাতে আমি কি করতে পারি, জানা কোণের মাধ্যমে তাদেরকে কি করতে পারি, নিয়ে আসতে পারি। বোঝা যায়? বলো। ওই যে বলতেছে যে সবার জোড়া মিলে কিন্তু জীবনে আমার জোড়া মিলে না, বুঝছো? আমিও আস, টু মাচ আস, টু মাচ আস। সবার জোড়া মিলবে বাট কিসের জোড়া মিলবে? আচ্ছা, কোনোভাবে আমরা কি আজকে ফাহাদ স্যারের দেখা পাবো? কোনোভাবে? ইয়েস, আসেন স্যার। তুমি কি পাবলিক লাইফে আছো? হ্যাঁ, কোনোভাবে আমরা কি ফাহাদ স্যারের দেখা পাবো? ইয়েস। আরে আমি আসি তো, আচ্ছা দাঁড়াও, এই যে এখান থেকে এখানে আসো। তো আওয়াজ পাবেন এখানে? হ্যাঁ হ্যাঁ, পাবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। প্রচুর ঠান্ডা, আবির এখন গরম আছে, আমার হাতটা ঠান্ডা। আমি বসে হচ্ছে কেমিস্ট্রি বইটা লিখতেছিলাম। তোমরা যারা এখন পাবলিক লাইভে আসো, তোমরা যে আমাদের কত বড় সম্পদ এটা তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। এই যে আবির এই ঠান্ডার মধ্যে অফিসে একটা লোকও নাই, ও ক্লাস করাচ্ছে এবং ডেডিকেশন নিয়ে পড়াচ্ছে। এটার মানে হইলো যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবার সামনে, তোমরা যেন এই সময়টাকে অপচয় না করো, কারণ তোমাদের টাইম আর বাকিদের টাইম এক না। সো যারা এবার 9 থেকে 10 উঠবে ওরা একটা রিল্যাক্সে আছে, যারা এইটা বৃত্তি পরীক্ষা দিবে তারা একটু চাপে আছে, কিন্তু এটা যারা ফাইনাল পরীক্ষা দিছে তারা আবার একটু রিল্যাক্সে আছে। তো এক এক মানুষের জীবনের ধারাটা এক এক রকম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, যারা টেস্টে ভালো করো নাই, তোমরা আবিরের সাথে অ্যাটলিস্ট এই ট্রিগোনোমেট্রি ক্লাসটা হলেও ভালো মতন একটু পড়ো। ও যতটুকু পড়াচ্ছে, যে ডেডিকেশন দিয়ে, যে শ্রম দিয়ে পড়াচ্ছে, সেই শ্রমের মূল্যটা দাও তোমরা, কারণ রেজাল্ট তো তোমার ভালো হবে। ও চান্স পেলে তুমি একদিন আমার সাথে দেখা নাও করতে পারো, কিন্তু আবির এই কষ্টের মাধ্যমে যে লেখাপড়াটা তোমরা করবা, করে যদি একদিন ভার্সিটিতে চান্স পাও, ভালো কিছু করো জীবনে, একটা থ্যাঙ্কস দিও। এতটুকু তোমরা ডিজার্ভ করি। আর যদি রাস্তায় দেখা, ওর একটা মিষ্টি খাওয়াই দিও। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করো আবির। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, ওকে। সো বেসিক্যালি আমরা দেখতে দেখতে সাইন আর কসের মধ্যে চলে গেছিলাম না? ওকে, সো কই ছিলাম? সাইন কস, কস সাইন, ঠিক আছে? তো প্রুফ করতে বলছে এটার মান হচ্ছে 1। সো দেখো, যখনই তোমার কাছে এরকম সাইন কস, কস সাইন থাকবে, তোমার উদ্দেশ্য হচ্ছে ওইটাকে খুব ইজিলি কি করা, নৌন মানে ভাগ করা। তো ফার্স্ট কাজ কি করব, যেখানে দিবে, যেহেতু এটা প্রুফ করতে বলছে, মানে এটা মান 1 দেখাইতে বলছে, তাহলে ফার্স্ট কাজ কি, এটাকে কিসে রূপান্তর করা, অ্যাঙ্গেলে রূপান্তর করা।
ডিগ্রিতে রূপান্তর করা। বুঝছো ডিগ্রিতে রূপান্তর করা। কি বলবা 7 × 180 ডিভাইডেড বাই কত বলতো 3। 7 × 180 ডিভাইড বাই 3। তোমরা আমার আগে করে ফেলো যারা যারা পড়ো আগে করে ফেলো। কত আসছে 420। সাইন কত আসছে 420। আর cos কত আসবে দেখো তো 13 পাই ডিভাইড বাই 6। 13 পাই ডিভাইড বাই 6 13 পাই। তাহলে 13 × 180 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু কত 390। তাহলে cos কত 390। সেম ভাবে cos এখানে কত আসছে 5 পাই বাই 3। 5 পাই বাই 3 5 × 180 ডিভাইডেড বাই 3 কত আসছে 300। cos কত আসলো 300 sin 11 পাই বাই 6। 11 পাই বাই 6 আসো 11 পাই বাই 6 দেখি। 11 × 180 ডিভাইডেড বাই 6 কত আসছে 330। কত আসছে 330। আচ্ছা এবার এমন ভাবে ভাঙতে হবে যাতে নোন মানে রিপ্রেজেন্ট করা যায়। সাইন কে সাইন রাখবা, কস কে কস রাখবা, কস কে কস রাখবা, সাইন কে সাইন রাখবা, কোনো টেনশন করার দরকার নেই। সাইন কে সাইন রাখবা, কস কে কস রাখবা। তাহলে দেখো না নোন মানে যদি আমি ভাঙতে চাই আমি এটাকে লিখতে পারি 360 ডিগ্রি প্লাস 360 এর সাথে, কারণ সাইনকে আমি সাইন রাখতে চাই, সাইনকে তো আমি মান বদলাইতে চাই না। তাহলে আমি কত লিখতে পারি 360 420 এর সাথে 360 যদি চলে যায় কত পড়ে থাকে দেখো 420 - 360। আমার মুখস্থ আছে বাট আমি তারপরে তোমাদের একটু দেখাইলাম। তাহলে এখানে আমি কত লিখতে পারি প্লাস 60 ডিগ্রি। কসের ক্ষেত্রে কি লিখতে পারি দেখো 360 এর সাথে আমি যদি 30 যোগ করি তাহলে আমি কত পাই 390। এটা হচ্ছে ফার্স্ট পোরশন মাইনাস এখানে কি লিখতে পারি cos 300। আমি কি লিখতে পারি যে cos 360 থেকে আমি যদি 60 বিয়োগ দেই তাহলে আমি পাবো cos 300। আর সাইনের ক্ষেত্রে কি লিখতে পারি 360 - 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমি কি পাই sin 330। বুঝছো ক্লিয়ার বলো ক্লিয়ার। ইয়েস এইবার আসো sin 360। তাহলে সাইন তার মান কি বদলাবে? সাইনের মান কি বদলাবে? কখনো না, যেমন আছে এমন পাবো। সাইনের মান কি বদলাবে? কখনো না, যেমন আছে এমন পাবো। দেখো 360 মানে 90 কয়বার ঘুরবে 4 বার, একবার 2 বার 3 বার 4 বার প্লাস 60 ডিগ্রি। মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি প্লাস। ওকে cos 360 প্লাস 30 ডিগ্রি। ওকে একবার 2 বার 3 বার 4 বার প্লাস 30 ডিগ্রি। তার মানে এটাও কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু কেমন? পজিটিভ। তাহলে দেখি কি লেখা যায় cos 30 কোনো ভ্যালু বদলাবে না। সেম ভাবে এখানে আমি কি করতে পারি নেগেটিভ। এখানে কি আছে 360 - 60 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্ট? 1 2 3 4 মাইনাস, তার মানে এই যে ফোর্থ কোয়াড্রেন্ট। বলো তো ফোর্থ কোয়াড্রেন্টে cos কি হয়? নেগেটিভ না পজিটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে cos কি হয়? নেগেটিভ না পজিটিভ? অবশ্যই নেগেটিভ, পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে cos কি হবে? পজিটিভ। আর এই দেখো 360 - 30 ডিগ্রি 1 2 3 4, তার মানে তার থেকে একটু কম। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ। সাইন কি হবে? নেগেটিভ। সাইন কি হবে? নেগেটিভ। বলো ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি? সাইন কি? নেগেটিভ। তাহলে এই পাশে একটা ভ্যালু, এই পাশে একটা ভ্যালু। তাহলে প্রত্যেকটার ভ্যালু তুমি জানো। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ডিভাইড বাই 2। এই পাশে একটা ভ্যালু পাইলাম মাইনাস cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, আর sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। এই যে এখানে একটা মাইনাস আছে তাই হাফ। তাহলে তুমি এইখান থেকে কি কি ভ্যালু পাইলা দেখো, √3 গুণ হয়ে উপরে পাইলাম 3, নিচে 2 2 গুণে 4, এই পাশে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, উপরে পড়ে থাকলো 4। এখন 4 কে যদি লসাগু করি 3 + 1 4 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 1। বলো কেউ কি আছো যে বুঝো নাই? বুঝছি? ওকে বলো বুঝতে পারছি? কোন পাপ হইছে আমার? কোন পাপ হইছে? পাপ একটাই হইছে, এই যে এখানে হচ্ছে এই কাজটা করছি। পরীক্ষার হলে কি করব? এই কাজটা করব? কখনো না। পরীক্ষার হলে লিখবো কেমনে? পরীক্ষার হলে লিখবো কেমনে বলো? পরীক্ষার হলে লিখবো কেমনে? বলো পরীক্ষার হলে কেমনে লিখবো? এভাবে লিখবো এইভাবে যে sin 2π প্লাস 60 ডিগ্রি কি লিখবো? π/3
সেম ভাবে cos twice পাই প্লাস কত লিখবো π/6 মাইনাস এখানে কি লিখবো cos এটারে কি লিখবো twice পাই মাইনাস π/6 এন্ড তার সাথে sin twice পাই মাইনাস π/6 বুঝছো এটা হচ্ছে π/3 এটা হচ্ছে π/6 মাইনাস cos twice পাই মাইনাস π/3 এটা হচ্ছে এমন ঠিক আছে এই মানটাকে তুমি যদি কন্টিনিউ করো তারপরের লাইনে এই জিনিসটা তুমি লিখতে পারবা যে sin π/3 ইনটু cos π/6 মাইনাস cos π/3 ঠিক আছে ইনটু মাইনাস sin π/6 তাহলে পরীক্ষার হলে এর পরের কাজটা নিজেরা নিজেরা করে নিলে হয়ে যাবে বুঝা গেছে এই যে একজন ফলোতে কমেন্ট ইশরাক হোসেন তাওহিদ সে বলছে যে আমি ইউটিউবে একটা কাজ করছিলাম একটা গাইডলাইনের ভিডিও দিছিলাম বুঝছো যে কিভাবে তোমরা পড়াশোনা করবা দেখবা যে ফার্স্ট টিউটোরিয়াল ইউটিউবে তুমি যদি যাও দেখবা একটা গাইডলাইন ভিডিও আছে সরি ইউটিউবে এখানে না তুমি যদি ফার্স্ট টিউটোরিয়ালে ইউটিউবে যাও ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে তুমি দেখবা একটা গাইডলাইন ভিডিও আছে কি আছে একটা গাইডলাইন ভিডিও আছে এই স্যার এরপর কি ধুরন্ধর টাইপ বুঝছো ওকে তাহলে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে গেলে এই যে আমার ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে সো আমরা অলরেডি 1 মিলিয়ন পার করছি তোমরা জানো এটা সো এটাও দেখানোর কিছু নাই সো এইখানে একটা ভিডিও আছে ওই ভিডিওর ভিতরে দেখবা যে তোমার গাইডলাইন এই যে ওকে এটা না এসএসসির একটা গাইডলাইন আছে কোথায় গেল ভিডিওস মেবি নিচে এটাও তোমাদের এসএসসির জন্য যাদের এমসিকিউতে হায়ার ম্যাথের এমসিকিউতে সমস্যা আছে দেখো 12 কে ভিউ হইছে এই ক্লাসে সবগুলো করানো আছে এমসিকিউ দেখতে পারো তারপর হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল এসএসসি গাইডলাইন এটা যদি তুমি লিখো তাইলে হচ্ছে মেবি ভিডিওটা আসবে স্যারের অবশ্যই একটা সুন্দর গাইডলাইন আছে তারপর আমি আরেকটা গাইডলাইন দিছিলাম কই গেল এই যে এখানে আমার ছবি টবি আছে সবগুলা স্যারের গাইডলাইন ওকে গাইডলাইন ওকে তাও মুভি পাইতে পারি নাও পাইতে পারি হারাই গেছে পাচ্ছি না আচ্ছা যাই হোক কেউ থাকলে একটু দিয়া দিও তো কমেন্টে কেউ থাকলে কমেন্টে একটু দিয়া দিও গাইডলাইনটা আচ্ছা এখানেই থাকার কথা ভিডিওস আনওয়াচড ওকে এইখানেই থাকার কথা এই ওকে মেবি কোথাও একটা আছে তুমি একটু খুঁজে দেখো একদম প্রথমেই আছে আমাদের ভিডিও ও আচ্ছা এটা তো এসএসসি চ্যানেল সরি এসএসসি চ্যানেলে নাই ওদের যে মেইন চ্যানেলটা আছে ওইটার মধ্যে আছে মেইন চ্যানেলটা আছে এমসিকিউটা করছিলাম স্যার জোস ছিল ওকে আচ্ছা শেষ আচ্ছা এখন যদি আমি এটা হোমওয়ার্ক দিই কেউ কি বলবা যে পারবা না বলো এটা যদি তোমরা হোমওয়ার্ক করো তাহলে কি কোনো সমস্যা আছে বলো তাহলে এই টাইপ 2 এর এটা কত নাম্বার টাইপ গেল 2 নাম্বার টাইপ কত নাম্বার টাইপ গেল 2 নাম্বার টাইপ কত নাম্বার টাইপ গেল টাইপ 1 এটা কত গেছে টাইপ 2 এটা কত টাইপ 2 জোড়ায় এটা কত টাইপ 02 বুঝছো এই আমার ক্লাস তোমাদের কেমন লাগছে এটা একটু বইলো তো একটু রিভিউ দিও ভাইয়ারে কেমন লাগতেছে তোমাদের আমার ক্লাস ঠিক আছে একটু বইলো ওকে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে এটা জানাইও ভাইয়াকে এটা জানাইও ওকে আচ্ছা এবার আমরা কি পড়বো জানো এবার আমরা পড়বো হচ্ছে এই যে এই টাইপটা 3 নাম্বার টাইপ গুণের টাইপ এবার আমরা কি পড়বো গুণের টাইপ ঠিক আছে অর্থাৎ tan অথবা cot এরকম গুণ আকারে থাকবে tan অথবা cot কি আকারে থাকবে গুণ আকারে থাকবে টাইপ 3
এখন আমরা কি পড়বো? টাইপ 3। এখন আমরা কি পড়বো? জোড়ায় জোড়ায় গুণ। এখন আমরা কি পড়বো? গুণ, গুণ আকারে। তো দেখো যদি গুণ আকারে থাকে, যদি গুণ আকারে থাকে, এখানে কি পড়বো আমরা? গুণ আকারে থাকার টাইপটা পড়বো। যদি যদি ধরো দুইটা জিনিস গুণ আকারে অবস্থান করতেছে, কিভাবে অবস্থান করতেছে? গুণ আকারে। ওকে, কিভাবে অবস্থান করতেছে? গুণ আকারে অবস্থান করতেছে। দুইটা টাইপ কিভাবে অবস্থান করতেছে? গুণ আকারে। আবার বলো কিভাবে অবস্থান করতেছে ভাইয়া? গুণ আকারে। তাহলে গুণ আকারে অবস্থান করা মানে কি? দেখো ট্যান ট্যান টান টান, চারটা ট্যান, টান 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 টান, এরকম যদি অবস্থান করে, দুইটা জিনিস যদি টান 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 এইভাবে অবস্থান করে, দুইটা জিনিস যদি টান 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 এইভাবে অবস্থান করে, তাইলে হচ্ছে খেলাটা কি হবে? তাইলে হচ্ছে খেলাটা কি হবে? দুইটা জিনিস যদি টান 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 এইভাবে অবস্থা করে, তাহলে তুমি একটা কাজ করবা, একটাকে ট্যান রাখবা, আরেকটাকে বন্ধু ফাংশন কটে রূপান্তর করে দিবা। আবার একটাকে ট্যান রাখবা, আরেকটাকে বন্ধু ফাংশন কটে রূপান্তর করে দিবা। বুঝছো বুঝছো বুঝছো? একটাকে ট্যান রাখবা, আরেকটাকে বন্ধু ফাংশন কটে রূপান্তর করে দিবা, আরেকটাকে ট্যান রাখবা, আরেকটাকে বন্ধু ফাংশন কটে রূপান্তর করে দিবা। বুঝছো? কাজ ঠিক আছে? ক্লিয়ার? একটাকে ট্যান রাখবো, আরেকটা বন্ধু ফাংশন কটে রূপান্তর করব, একটাকে ট্যান রাখবো, আরেকটা বন্ধু ফাংশন কিসে রূপান্তর করব? কটে রূপান্তর করব। তাহলে ট্যান থাকলে আরেকটা হচ্ছে কট, একটা ট্যান একটা কটে রূপান্তর করব। সেম যদি তোমার কাছে এরকম থাকে যে কট 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 কট, এই কট সেই কট না, ঠিক আছে? তাহলে একটাকে কট রাখবো, আরেকটা কিসে রূপান্তর করবো? ট্যান। আবার একটাকে কট রাখবো, আরেকটা কিসে রূপান্তর করবো? ট্যান। উদ্দেশ্য কেন এটা করব? দেখো ট্যান আর কট কাটাকাটি হয়ে ভ্যালু আসবে 1, সেম ভাবে এই দুইটা কাটাকাটি হয়ে ভ্যালু আসবে 1, 1 ইনটু গুণ করে 1। সেম ভাবে কট আর ট্যান কাটাকাটি হয়ে ভ্যালু দিবে 1 ইনটু এই কট আর ট্যান কাটাকাটি হয়ে ভ্যালু দিবে 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে উদ্দেশ্যই হচ্ছে একটাকে আরেকটার বন্ধু ফাংশনে রূপান্তর করা, একটাকে আরেকটার বন্ধু ফাংশনে কি করা? রূপান্তর করা। শেষ কিন্তু, ঠিক আছে? টাইপ 03। তারপরে কি আছে জানো? এই যে স্কয়ার গুলো, স্কয়ার গুলো, স্কয়ার গুলোর ডিফারেন্ট ভাবে ডিল করতে হয়। 5টা ম্যাথ আছে স্কয়ারের, তিনটা দুই দিন না করাই দিলে তুমি বলবা বাহ এগুলো তো সহজ। স্কয়ার গুলো আরো সহজ, স্কয়ার গুলো একদমই সহজ হয়। তাহলে প্রথম কাজ কি? দেখো একটা আছে কি? কট। আগে ট্যানেরটা করি, চলো ট্যানেরটা আগে করি, কটেরটা তোমাদের হোমওয়ার্ক দেব। ট্যান, ট্যান কি আছে? পাই বাই 12। এটা কিসে কনভার্ট করবা? ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজ কি? ট্যান পাই বাই 12। পাই বাই 12 180 ডিভাইডেড বাই 12 কত হয়? 15 ডিগ্রি। তাহলে ট্যান ফার্স্টের ভ্যালু কত? এটা কত? 15 ডিগ্রি। তারপরে কি? ট্যান 5 পাই বাই 12, এটা দেখবা যে এটা আসবে 75। করে দেখো 75 আসবে। আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, তো তুমি করলো দেখো 75 আসবে। ট্যান 7 পাই বাই 12, এটার ভ্যালু আসবে হচ্ছে 7 পাই বাই 12, 7 ইনটু 180 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 105 ইনটু ট্যান 11 পাই বাই 12, 11 পাই কত? 11 ইনটু 180 ডিভাইড বাই 12 ডিভাইড বাই 12, 11 ইনটু 180 ডিভাইড বাই 12 ইজ ইকুয়াল টু 165 ডিগ্রি। কত ডিগ্রি? 165 ডিগ্রি। এবার আসো, একটাকে ট্যান রাখবো, আরেকটাকে কিসে রূপান্তর করব? বন্ধু ফাংশনে রূপান্তর করব। চিন্তা করো, ট্যানের বন্ধু ফাংশন কে? কট। তাহলে ট্যান কে আমি কিভাবে লিখবো? ট্যান 90 মাইনাস 15। কেন 90 লিখলাম? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই ট্যানটাকে কটে রূপান্তর করা, এবং কটে রূপান্তর করা। এই ট্যানের উদ্দেশ্য কি? কটে রূপান্তর করা। তাই লিখছি কি 90 মাইনাস 15। যদি ট্যানকে ট্যানে রাখতে চাইতাম তাহলে কি আমি 90 লিখতাম? না, জোর গুণিতক আকারে লিখতাম। বুঝছি? সেম ভাবে এখানে কি লিখবো? ট্যান 105 ডিগ্রি, তার সাথে এখন আমি এটা কি করব? ট্যান 165 আছে, এখানে কি আছে? ট্যান 165। এখন এই ট্যানটাকে ফার্স্টে আমি কি করলাম? এটা ধরো ট্যানটাকে আমি লেখার চেষ্টা করলাম যে 180 বা 90, এই ট্যানটাকে আমি লেখার চেষ্টা করলাম যে দেখো ট্যান 90 প্লাস 165 হইতে হইলে কত লাগে? 165 মাইনাস 90 75।
তাহলে এইখানে আমি পাইলাম 75, এখানে আমি কত পাইলাম 75, ঠিক আছে, এখানে কত পাইলাম 75। আচ্ছা, বা উল্টা একটা কাজ করতে পারো, এই ট্যানটা কত আছে 105, সবসময় ছোটটার একটু রূপান্তর করবা। তাহলে এই ট্যানটাকে কি তুমি লিখতে পারো 180 মাইনাস 180 থেকে 65 যাইতে হলে কত থাকে 180 মাইনাস 165 কত থাকে 15, তাহলে 180 মাইনাস 15, এটা কিভাবে লিখলাম দেখো পরের স্টেপে যাই। তাহলে tan 15 ডিগ্রি, এবার tan কিসে রূপান্তর হয়ে যাবে, এখানে tan কিসে রূপান্তর হয়ে যাবে, tan রূপান্তর হয়ে যাবে cot 15 ডিগ্রিতে। এবং এটা কোন কোয়াড্রেন্ট, সরি এটা কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। কেন 90 মাইনাস সামথিং, এটা কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট tan কি পজিটিভ। ওকে, এবার এই ট্যানটাকে তুমি লিখো, এই ট্যানটাকে তুমি কি লিখবা, এই ট্যানটাকে তুমি লিখো যে tan 90 প্লাস 15, তাহলে লাভটা কি হয়, tan 90 প্লাস 15 হইলে এটার ভ্যালু কত আসে, চিন্তা করো এটার ভ্যালু কত আসে, 90 প্লাস 15 105। আর এই ট্যানটা, এই যে সাদা ট্যানটা, এটার ক্ষেত্রে ভ্যালু কি আসে tan 180 মাইনাস 15। মানে এই কাজটা কেন করলাম মনে রাখবা, যদি তোমার কাছে একটা বড় ভ্যালু থাকে ওইটাকে tan রাখবা, ছোট ভ্যালুটারে কটে কনভার্ট করবা। অলওয়েজ কি করব, ছোট ভ্যালুগুলোরে কটে কনভার্ট করবে। এটা একটা নোট লিখে রাখো, নোট হচ্ছে বড় ছোটটাকে কটে কনভার্ট করা সহজ, ছোটটাকে কটে কনভার্টের চেষ্টা করব, ছোটটাকে বন্ধু ফাংশনে কনভার্ট করব, বন্ধু ফাংশনে কনভার্ট করা সহজ, এটা কার, এটা এই তত্ত্বটা কার জন্য প্রযোজ্য হবে, এই দুইটার জন্য, এই দুইটার জন্য, ঠিক আছে, লাস্ট দুইটার জন্য এই নোটটা লিখে রাখো। ঠিক আছে, এখন তুমি এখানে কি লিখতে পারো দেখো, এই জায়গা থেকে লিখতে পারো tan 15, এই জায়গা থেকে লিখতে পারো cot 15, এই জায়গা থেকে কি লিখতে পারো দেখো tan 90 প্লাস সামথিং, তাহলে tan তো বদলায় যাবে, হয়ে যাবে cot 15। এইবার একটা মজার জিনিস দেখো তো, এটা কোন কোয়াড্রেন্ট, যে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে tan কি, দেখো হিসাব করবা কার সাথে, tan এর সাথে, সবকিছু হিসাব করবা কার সাথে, tan এর সাথে, মনে থাকবে সবকিছু হিসাব করবা কার সাথে, tan এর সাথে। tan কি পজিটিভ না নেগেটিভ, এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্ট tan কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, ইনটু এখানে কি আসবে 180 মাইনাস 15, তাহলে 180 করলে tan এখানে কত পড়ে থাকবে 15। এবার আমারে বলো এটা কোন কোয়াড্রেন্ট, 180 মাইনাস 15 কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা শিখে আসছি tan কি নেগেটিভ, তাহলে পাইছো, তাহলে কি পাইলাম দেখো, tan আর cot এর জন্য এখানে ভ্যালু পাবো 1, এখানে মাইনাসে পাবো প্লাস, তাহলে প্লাস পাইলে cot 15 ইনটু tan 15, তাহলে এই জায়গা থেকেও কত পাবো 1, তাহলে 1 ইনটু 1 ইজ ইকুয়াল টু 1। বলো কেউ বাকি আছো বুঝো নাই, বলো এই পুরা ম্যাথটা কেউ বাকি আছো বুঝো নাই, এমন কেউ আসো? ফার্স্টের কাজ কি, ফার্স্টের কাজ হচ্ছে একটা tan কে সেম রাখা আর একটা tan রে কটে কনভার্ট করা, তাই 90 মাইনাস লিখছি। এই জায়গায় দেখলাম একটা ভ্যালু বড় একটা ভ্যালু ছোট, তাহলে এটার জন্য নোট কি, বড়টারে tan রাখবো, tan আকৃতি রাখবো, ছোটটারে কি কনভার্ট করব, কটে কনভার্ট করব, অর্থাৎ 90 প্লাস মাইনাস সামথিং দিয়ে লিখবো। তারপরে এমনি লিখলাম দেন 180 মাইনাস কি tan থিটা, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট তাই নেগেটিভ, tan নেগেটিভ, এবং 90 প্লাস এর কারণে এটা হচ্ছে cot, এবং cot এর জন্য এটা কি আসবে নেগেটিভ, তাহলে এই দুইটা tan আর cot হয়ে পাবো 1, এই পাশে cot আর tan করে পাবো 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 1। বুঝা গেছে? স্যার আপনাকে দেখে একটা সিদ্ধান্তে পৌঁছাইছি, ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাইলে ভন্ডামি জানতে হবে। ওমা কেমনে, চুরি বিদ্যা না জানবা, ভন্ডামি কেমনে, কি আমি কি করলাম, ভন্ডামির কোনো কিছু করার নাই। যদি এটাকে পরীক্ষার হলে লিখতে চাও কেমনে লিখবা, এই যে এমনি লিখবা tan 15 ডিগ্রি মানে কি পাই ডিভাইড বাই 15 ইনটু এই জায়গায় কি লিখবা tan, এই যে 90 এর পরিচয় কি 90 মাইনাস পাই ডিভাইড বাই 15, তারপরে পরিচয় কি tan 105 এর ই করলে কি আসে দেখো 7 পাই বাই 12 মনে হয়। আর এখানে কি লিখবা যে tan কত ডিগ্রি
180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি পাই মাইনাস 15 ডিগ্রি, পাই ডিভাইড বাই 15। সো টিচারও বুঝবে না, টিচার বলবে আই হায় আমার স্টুডেন্ট তো পুরাই করা, তুমি করা নাকি সুরা এটা আসলে কেউ ধরতে পারবে না। তারপরের লাইনে কি লিখবা, tan 90 প্লাস পাই ডিভাইড বাই 12, এখানে লিখবো পাই ডিভাইড বাই 12 ইন্টু tan পাই মাইনাস পাই ডিভাইড বাই কত হয় 15 এর জন্য কত লিখছি আমি 12, 5 ডিভাইড বাই 12। তারপরের লাইনগুলো লিখে যাবা, এটা দেখে দেখে ওইটা লিখবে, এটা দেখে দেখে ওইটা লিখবা। পরীক্ষার হলে আগে এটা পেন্সিল দিয়ে লিখবা, তারপরে কলম দিয়ে লিখবা, দেন পেন্সিল দিয়ে মুছে দিবা। তাহলে এইটা পারলে এটা কি হোমওয়ার্ক দিব? এই বলো এটা কি হোমওয়ার্ক দিব? 70 জন আছে, ক্লাস আজকে কম কেন বলাবান? বলো এটা কি হোমওয়ার্ক দিব? এটা কি হোমওয়ার্ক দিব? এটা এসএসসি ভাইয়া, এটা এসএসসি, এটা হোমওয়ার্ক দিব। জারিফ আবিদিন কি হইতে হয়, তুমি সালাক তিনাস সূরা, সেটা হচ্ছে 3 নাম্বার লাইনটা, 3 নাম্বার লাইনটা। আচ্ছা 3 নাম্বার লাইনটা বুঝা নাই। আচ্ছা 3 নাম্বার লাইনে কি করছি দেখো, এটা কত আছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আচ্ছা এটা কত আছে 165 ডিগ্রি, তাই এটাকে আমি কি লিখছি 180 থেকে 15 চলে গেলে কত থাকে 65, 180 থেকে 15 চলে গেলে কত থাকে 65। তাই এই ট্যানটাকে আমি কি রাখছি ট্যানেই রাখছি, আর এই ট্যানটাকে আমি ইচ্ছা করে রূপান্তর করতে চাই কটে, কারণ কি একটা ট্যান আছে আর একটা আমার কি লাগবে কট লাগবে। তাই 105 কে আমি কি লিখছি 90 প্লাস। কেন 90 লিখলাম, এটা রিজন হচ্ছে আমি চাই এই ট্যানটাকে আলটিমেটলি উদ্দেশ্য কি, এই ট্যানটাকে আলটিমেটলি উদ্দেশ্য কটে রূপান্তর করা, তাই আমি লিখছি 90 প্লাস সামথিং। এখন দেখো এই 90 প্লাস সামথিং এখানে কি আসছে কট, আর এখান থেকে কি আসছে ট্যান, তাই না? কারণ 180 থাকার কারণে ট্যান আসছে, আর 90 প্লাস সামথিং থাকার কারণে কট আসছে। এই যে দিয়ে দিই, বলো জারিফ আবেদিন, সে বলছে সেটা পারবে না। আচ্ছা এটা প্রিটি ইজি, দেখো কট পাই ডিভাইড বাই 20, 180 ডিভাইড বাই 20, 180 ডিভাইড বাই 20। জারিফ আবেদিন তুমি যদি আমার আগের ম্যাথটা একটু বুঝো তাহলে পারবা। এখানে লিখবো কত কট 9, এখানে কত আছে 3 পাই বাই 20, তার মানে 3 নং 27। একটু করে দেখো, দেখবা 3 নং 27 আসবে, ইন্টু কট 5 পাই বাই 20, দেখবা এটার ভ্যালু আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে 3 9 ইন্টু 5, 5 9 45, ইন্টু কট 7 পাই বাই এত, তাহলে 7 নং 63, আর এইটার ভ্যালু আসবে 9 9 81। এখন দেখো কট 45 এর ভ্যালু তুমি অলরেডি জানো, এটার ভ্যালু কত বলো, কট 45 এর ভ্যালু কত হয়, কট 45 এর ভ্যালু তুমি অলরেডি জানো, এটার ভ্যালু হচ্ছে 1, তাই এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তাহলে তোমার কাছে পড়ে থাকলো কট 63 আর কট 81। তুমি এখন কি করবা, এখন দেখো আমি যেটা করব সেটা হচ্ছে কট 9 কে এক জায়গায় রাখবো, কট 81 কে এক জায়গায় নিয়ে আসবো, কট 27 কে এক জায়গায় নিয়ে আসবো, একটা ছোট রাখবো, আর একটা কি করব কট 63 কে এক জায়গায় নিয়ে যাব, একটাকে ছোট রাখবো আর একটাকে কি রাখবো বড় রাখবো। লাভটা কি হইলো কট 9। এবার এই কটটাকে আমি কি বানাইতে চাই বলো, এই কটটাকে আমি কি বানাইতে চাই ট্যান বানাইতে চাই, তাহলে আমি লিখতে পারি কট 90 মাইনাস 9, এটা লিখলে কি পাওয়া যাবে কট 90 মাইনাস 9 লিখলে কি পাওয়া যাবে 81, কট 90 মাইনাস 9 লিখলে কি পাওয়া যাবে 81। তেমনি ভাবে এখানে পড়ে থাকবে cot 27 ইনটু এই জায়গায় কি পাবো, এই জায়গায় কি পাবো, এই জায়গায় কি পাবো cot 63 আছে, তাহলে এটাকে কি লেখা যাবে cot 90 মাইনাস 27। দেখবা তুমি যদি করো তোমার উদ্দেশ্য কি, একটা cot দুইটা cot, কটা cot আছে চারটা cot আছে, তাহলে একটা cot কে সেম রেখে আর একটা cot কে 10 বানানো, 10 বানানোর জন্য কি লিখতে হবে 90 মাইনাস সামথিং। একই ভাবে এই cot তো সেম আছে, এই কটটাকে কি করতে হবে 10 বানাইতে হবে, তাহলে কি লিখছি 90 মাইনাস 27, এবং দেখবা এটা করলে কত আসে 63 আসে, এটা করলে কত আসে 63 আসে, এটা বোঝাই যায়। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো cot 9 ইনটু এই জায়গায় কি লিখতে পারো 90 মাইনাস সামথিং আছে, তার মানে কি
tan 9, তার মানে কি tan 9, এবং এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট থাকার জন্য এটা কি হবে? পজিটিভ। দেন cot 27 ইনটু এই জায়গায় কি আছে? cot 90 মাইনাস সামথিং, তার মানে এখানে কি tan হবে, এখানে কি আসবে? tan, এবং অবশ্যই অবশ্যই কি আসবে? পজিটিভ। তাহলে এই দুইটা ভ্যালু মিলায় আমাকে ভ্যালু দিবে 1, ইভেন এই দুইটা ভ্যালু মিলে আমাকে ভ্যালু দিবে 1, 1 ইনটু 1 মাল্টিপল করলে অ্যান্সার আসবে 1। বুঝা গেছে? বুঝা গেছে আমার ভাইয়ারা? ও আমার ভাইয়ারা, তোমরা কি বুঝতে পারছো? বলো, তোমরা কি বুঝতে পারছো? এই যে এখানে 9, 27, 45, 63, 81 পরীক্ষার হলে কিভাবে লিখবা? পরীক্ষার হলে কিন্তু এভাবে নয় লিখলে টিচার মাইন্ড করে ফেলবে। তোমরা লিখবা cot পাই ডিভাইডেড বাই 29 এর ক্ষেত্রে এখানে লিখবা cot, কি লিখবা? 9 পাই বাই 20। ওকে, তারপর লিখবা cot 3 পাই বাই 20, এবং আবার লিখবা cot কত হবে? 5 পাই বাই 20। তারপরে cot পাই বাই 20 কে চেইন রেখে এখানে লিখবো cot 90 মাইনাস কত? 9 ডিগ্রি। 9 মানে কি? পাই বাই 20। এইটাকে সেম রাখবো, cot 3 পাই বাই 20 কে সেম রেখে এইখানে কি লিখবো? দেখো এখানে কি আছে? cot 90, 90 মাইনাস 27 ডিগ্রি। 27 ডিগ্রিকে যদি রেডিয়ানে কনভার্ট করো কি লেখা যায়? 3 পাই বাই 20। দেন পরীক্ষার হলে ডিরেক্ট লিখে দিব cot পাই বাই 20 ইনটু 10 পাই বাই 20 ইনটু এখানে cot 3 পাই বাই 20 ইনটু cot বা 10 3 পাই বাই 20। এইটার ভ্যালু কি হবে? 1 ইনটু 1 ইজ ইকুয়াল টু 1। পরীক্ষার খাতায় লিখবো এটা, কিন্তু বুঝা লিখবো এটা। বলো সুবহানাল্লাহ। কেন? টিচার বুঝবেও না যে তুমি ম্যাথটা বুঝে বুঝে করছো, কিন্তু টিচার বুঝে যাবে, খুঁজে পাবে না, তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। হো 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 হো। বুঝে গেছো? বুঝে গেছো? ওকে, বুঝছো? ওকে, এবার আসো স্কোয়ার টাইপের ম্যাথটা করি। স্কোয়ারের ম্যাথ, স্কোয়ারের ম্যাথ। এবার আমরা কি করবো? স্কোয়ারের ম্যাথ। বইয়ে 5টা স্কোয়ারের ম্যাথ আছে, 2টা বুঝলে বাকিগুলো সহজ, 2টা বুঝলে বাকিগুলো সহজ। দুইটা বুঝলে বাকিগুলো সহজ। বুঝেছ? বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝছো? বুঝছো? ওকে 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 ওকে, তাহলে এখন আমরা কি পড়বো? টাইপ 4। এখন আমরা কি পড়বো? টাইপ 4। বুঝলো? এই টাইপের ভিতরে সাইন স্কয়ার, আবার ধরো 4টাই সাইন স্কয়ার থাকতে পারে। এই টাইপের মধ্যে 4টাই সাইন স্কয়ার থাকতে পারে। সাইন স্কয়ার, সাইন স্কয়ার, সাইন স্কয়ার, সাইন স্কয়ার, ঠিক আছে? সাইন স্কয়ার, সাইন স্কয়ার, সাইন স্কয়ার, সাইন স্কয়ার, অথবা কস স্কয়ার, কস স্কয়ার, কস স্কয়ার, কস স্কয়ার। বুঝছো? কস স্কয়ার, কস স্কয়ার, কস স্কয়ার, কস স্কয়ার। এইভাবে ম্যাথ আছে 4টা। সাইন স্কয়ার, সাইন স্কয়ার, সাইন স্কয়ার, সাইন স্কয়ার, কস স্কয়ার, কস স্কয়ার, কস স্কয়ার, কস স্কয়ার। তাহলে এটা করবোটা কি? তো দেখবা এই সব প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার দেখবা মোটামুটি G1 এর মধ্যে বিলং করে। এর ভিতরে একটা কাজ করতে হবে। এই ম্যাথের অ্যাপ্রোচটা নিব, একটা সাইন স্কয়ার সেম রাখবো, আরেকটাকে বন্ধু ফাংশনে রিপ্রেজেন্ট করে দিব। একটা সাইন স্কয়ার সেম রেখে আরেকটাকে বানাই দিব কস স্কয়ার। সেম ভাবে একটা সাইন স্কয়ার সেম রাখবো, আরেকটাকে বানাই দিব কি ফাংশন? বন্ধু ফাংশন। এখন এইটা কইলে কি হবে? ওই যে ছোট্ট কুটি কুটি বেলায় আমরা একটা জিনিস শিখে এসেছি 9, 10 এর থিওরিতে, যে মনে পড়ে? সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা, এই থেটা আর এই থেটা যদি সেম হয়,
এটার ভ্যালু কত হবে 1 মনে পড়ে আইডেন্টিটি ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি এটাকে কি বলি ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি আইডেন্টিটি ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি মনে পড়ে ওস্তাদেরা তোমাদেরও কি মনে পড়ে না কি বলো না মনে পড়ে মনে পড়ে বলো মনে পড়ে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি বলো না 1 2 3 স্টার বলো না ওকে তাহলে আমি কি করব একটাকে সাইন স্কয়ার রাখবো আরটাকে কস স্কয়ার বানাবো আরেকটাকে সাইন স্কয়ার রাখবো আরটাকে কস স্কয়ার বানাবো লাভটা কি হবে কারণ তারপর এই সাইন স্কয়ার কস স্কয়ার জোড়ায় জোড়ায় লিখবো 1 আবার এই সাইন স্কয়ার কস স্কয়ারের জোড়ায় জোড়ায় লিখবো 1 অ্যানসার আসবে 2 তাহলে এখানে একটা কস স্কয়ারের জায়গায় থাকবে এই কস স্কয়ারকে রূপান্তর করব কিসে সাইন স্কয়ারকে মানে একটা কস রাখবো আর রাখবো সাইন একটা কস রাখবো আর রাখবো সাইন দেন 1 plus 1 is equal to লিখবো 2 তাহলে আমার কাজটা কি সাইনকে কসে কনভার্ট করা আমার কাজটা কি সাইনকে কসে কনভার্ট করা এখন আসো ম্যাথটা ঠিক এইটার উপরে বেস করেই আছে দুইটা ম্যাথ করাবো দুইটা হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক না করলে আসলে হবে না এবং হোমওয়ার্কগুলো কোথায় জমা দিবা হোমওয়ার্কগুলো জমা দিবা হচ্ছে ফাহাদ টিউটোরিয়ালস গ্রুপে সবাই প্লিজ এতদিন এই তিনটা ক্লাসে যা যা পড়াইছি এগুলো সবগুলো হোমওয়ার্কগুলো জমা দিবা কোথায় ফাহাদ টিউটোরিয়ালের গ্রুপে এবং বলবা যে আমার ক্লাস তোমার কেমন লাগতেছে এবং তোমরা আরো লাইভ ক্লাস চাও কিনা পাবলিক লাইভ ক্লাস চাও কিনা আমি তোমাদেরকে লাগলে পড়াই দিব কোনো সমস্যা নাই এটা একটু বইলো ভাইরে নাইলে বুঝবো না রে প্লিজ এই ক্লাসের কোন পার্টটা মজা লাগছে কোন পার্টটা খুবই ফানি লাগছে কোন পার্টটা খুব ভালো বুঝছো এটা নিয়ে একটা পোস্ট করো বইলো জানায়ও এবং ভাইয়ের ক্লাসটা কেমন লাগছে সেইটা বইলো এবং গ্রুপে অবশ্যই নোট শেয়ার করো আমি অবশ্যই চেক দিব আমি অলওয়েজ প্রেজেন্ট থাকি ঠিক আছে প্রেজেন্ট থাকা ট্রাই করি তাহলে অবশ্যই কোথায় পোস্ট দিবা ফাহাদ টিউটোরিয়াল পেজে কোথায় পোস্ট দিবা ফাহাদ টিউটোরিয়াল গ্রুপে কোথায় পোস্ট দিবা ফাহাদ টিউটোরিয়াল গ্রুপে বুঝছো ওকে এমডি জিয়াউল হক এগুলো চাইল্ডিশ বিহেভিয়ার বড় হইছো না এগুলো ক্লাস 3-4 এর ব্যাপার ছ্যাপ মাইরা দৌড় দেওয়ার মতো কিছু পারুক না পারুক ছ্যাপ মাইরা দৌড় দেয় তোমরা এইসব পিয়ার কমেন্ট কেন করো ভাইয়া বায়োলজি বই অর্ডার দেওয়া যাবে কালকে থেকে আমাদের অফিস শুরু হচ্ছে ইনশাআল্লাহ কালকের মধ্যে সবকিছু পাওয়া যাবে এতদিন বন্ধ ছিল তো সো আমরা জাস্ট আমি জাস্ট ক্লাস নিতেছি বাকি সবাই ছুটি কাটাচ্ছে সো তোমাদের কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে না আমার ভাইয়েরা কষ্টে আছে ওদের জন্য ক্লাস নিতে হবে আচ্ছা দেখো এই জায়গায় কি আছে দেখো π/4 এটাকে তুমি যদি লেখো এটাকে তুমি লিখতে পারবা এটা লেখা যায় হচ্ছে 45 ডিগ্রি এখানে sin স্কয়ার 3π/4 মানে এটা কত ডিগ্রি 45 ডিগ্রি 90 135 ডিগ্রি এটা কত sin স্কয়ার 5π/4 মানে হচ্ছে 5 5 25 হাতে আমার 2 5 4 20 আর 2 ওকে 225 ডিগ্রি আর এখানে কি আসবে sin স্কয়ার π/2 মানে এখানে আসবে হচ্ছে মেবি 90 ডিগ্রি রাইট টুয়াইস π/4 মানে কি আসে sin টুয়াইস π/4 90 ডিগ্রি sin স্কয়ার 90 ডিগ্রি ওমা এত সহজ আচ্ছা তো দেখো আগাই এর মধ্যে দেখো sin 45 এটার ভ্যালু আমি জানি না অলরেডি sin 45 sin স্কয়ার কে কি লেখা যায় sin 45 এর হোল স্কয়ার প্লাস এই জায়গায় লেখা যায় 135 এই জায়গায় লেখা যায় sin স্কয়ার
225, এই জায়গায় লেখা যায় sin স্কয়ার 90, sin স্কয়ার 90, sin 90 ডিগ্রি এটার হোল স্কয়ার। sin 45 এর ভ্যালু কত? 1 ডিভাইড বাই √2 তার স্কয়ার প্লাস sin স্কয়ার 135, আর এখানে আছে sin স্কয়ার 225, এখানে আছে sin স্কয়ার 90 তার ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো হাফ প্লাস 1, এখান থেকে আমি কি পাই? sin স্কয়ার 135। এখন তুমি আমারে বলো যে আমি তোমাকে একটু আগে কি শিখাইছি, যে একটা সাইন থাকবে আর একটা সাইনকে কি করব? জাস্ট cos বানাই দিব। একটা সাইন থাকবে আর একটা সাইনকে কি বানাই দিব? cos বানাই দিব। তাহলে একটু দেখো বানাও। এই যে কত হয়? হাফ আর 1, তাহলে হাফ প্লাস 1, এই জায়গায় sin স্কয়ার 135, ঠিক আছে না? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, sin স্কয়ার 135 এটাকে ধরো রাইখা দিলাম। এখন এই জায়গায় কি লেখা যায় দেখো, sin 225 কে আমি লিখলাম। আমার উদ্দেশ্য কি? cos বানানো। উদ্দেশ্য কি? cos বানানো। তাই cos বানানোর জন্য আমি চেষ্টা করলাম 270। কেন 270 লিখলাম? দেখো, বা আমি লিখলাম ধরো 90। কি লিখবো? 90 প্লাস, হয় 90 লিখবো না 270 লিখবো, হয় 90 লিখবো না 270 লিখবো। তাহলে 90 এর সাথে কত যোগ করলে 225 হয়? দেখো তো, যে 225 মাইনাস 90 কত হয়? 135। 90 এর সাথে কত যোগ করতে হবে? 135 যোগ করলে আমি কি পাওয়া যাব? 200, এই যে এটা পাওয়া যাব। তাহলে আসো এখন সমস্যাটা কোথায় একটু বলি। সমস্যাটা কোথায় আস্তে আস্তে জিনিসগুলো একটু ক্লিয়ার হোক, ঠিক আছে? তো তোমাকে এই যে একটু আগে একটা নোট পড়াইলাম না, যে শেষের যে দুইটা থাকে, তাহলে এটাকে কি বলছি? ছোটটাকে বন্ধু ফাংশনে কনভার্ট করা সহজ। কি বলছি? ছোটটাকে বন্ধু ফাংশনে কনভার্ট করা সহজ। তাহলে এই জায়গায় ঠিক সেম কাজটা করবে। এই জায়গায় করলে তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে। তুমি কি করবা? ছোটটাকে বন্ধু ফাংশনে কনভার্ট করবা। তুমি এই sin স্কয়ার 225 এটাকে এমনি লিখে দিবা। এটাকে কি লিখবা? দেখো, sin 180 সাথে তুমি কত যোগ করবা? 180 সাথে কত যোগ করবা? যে 225 মাইনাস 180, 45 ডিগ্রি। কত যোগ করবা? 45 ডিগ্রি। কি করলাম? এই বড়টাকে কি করলাম? অলওয়েজ মনে রাখবা, যে মানটা বড় থাকবে সেই মানটাকে কি করব? ছোট করব। আর ছোটটাকে কি করব? কনভার্ট করব। দেখো তো এখানে কি লেখা যায়? 90 প্লাস 45, এটা কত হয়? 135। তাহলে ছোটটাকে কি করছি? কনভার্ট করছি। ছোটটাকে কি করছি? কনভার্ট করছি। আর বড়টাকে কি করছি? ছোট করছি। ছোটটাকে কি করছি? কনভার্ট করব। বড়টাকে কি করব? ছোটটাকে কি করছি? কনভার্ট করছি। আবারও ছোটটাকে কি করছি? কনভার্ট করছি। আর বড়টাকে কি করছি? ছোটটাকে কি করছি? কনভার্ট। আর বড়টাকে কি করব? ভাইয়া, বড়টাকে কি করব? ছোট করব। আর ছোটটাকে কি করব? কনভার্ট করব। এটা অলওয়েজ মনে রাখতে হবে। বড়টাকে যে 225 এই মানটাকে আমি কি করছি? ছোট করে লিখছি। কেমনে ছোট করেছি? 180 প্লাস 45। কারণ কি? এটা কিন্তু রূপান্তর করে নি, সাইনই আছে, বাট এটাকে কি করে দিছি? কনভার্ট করে দিছি, কসে কনভার্ট করছি। তাহলে এখানে কি পড়ে আছে দেখো, 3/2 প্লাস sin 90 প্লাস সামথিং। এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কি? পজিটিভ। প্লাস এই জায়গায় কি হবে? সরি, এখন তো এটা cos হয়ে যাবে, ভুল হয়েছে। আবেগে বিবেক হারিয়ে ফেলছি। sin 90 প্লাস সামথিং, এটা কি হয়ে যাবে বলো তো? cos। এটা কি হয়ে যাবে বলো তো? cos। এবং অবশ্যই এটার ভ্যালু কি আসবে? পজিটিভ। কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এই যে দেখো 90 প্লাস সামথিং, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন পজিটিভ। প্লাস এই জায়গায় কি থাকবে? 180 প্লাস 45। 180 মানে কি? 90 180। এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। সাইন কি বদলাবে? না। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হবে? নেগেটিভ। কিন্তু তার মাথার উপরে কি আছে? স্কয়ার। তাহলে এইটার লেখার পরে এখান থেকে কি করতে পারবো? এখান থেকে লিখতে পারবো 3/2। এই জায়গা থেকে লিখতে পারবো cos স্কয়ার 45। এই জায়গা থেকে লিখতে পারবো sin স্কয়ার 45। এখন দেখো sin আর cos এই টোটালটার ভ্যালু কত? 1। যোগ করে দিলে এখানে ভ্যালু পাবা 5/2।
এখানে ভ্যালু কত পাবা 5/2। তাহলে উদ্দেশ্য হচ্ছে একটাকে কনভার্ট করা আর একটাকে ছোট করা, একটাকে কনভার্ট করা একটাকে ছোট করা। বলো বুঝতে পারছো? আজকে কেন জানি মনে হচ্ছে তোমাদের পড়ালেখা একটু মনোযোগ কম, ঘটনা কি? বুঝতে পারছো? হ্যাঁ ভালো আছি। নাবিল আহমেদ বলো বুঝতে পারছো? এই ম্যাথটা কি বুঝতে পারছো? কেন এটাকে কনভার্ট করলাম, এটাকে ছোট করলাম? এটা হচ্ছে আমার সুবিধার্থে। মনে রাখবা এইখানে যে দুইটা মান থাকবে তার মধ্যে বড়টাকে অলওয়েজ কনভার্ট ছোট করব, আর ছোটটাকে অলওয়েজ কি করব কনভার্ট করব। বুঝতে পারছো? হ্যালো আরাফাত আল নাহিয়ান ভুইয়ান, তুমি তো মানে 27 নাকি? নাহিয়ান ভুইয়ান তুমি 27 না 26? মানে 28, পারমাণবিক 28 না উত্তেজিত 27, কোনটা? বুঝছো? তাহলে এটা কি পারবো? দেখো নেক্সট ম্যাথ এইটা করব। স্যার আপনার সম্ভাবনার উপরে ক্লাস চাই। সম্ভাবনা কোনটা কোনটা? এসএসসি সম্ভাবনা না এইচএসসি সম্ভাবনা? লিখতে হবে তো ভাইয়া, এসএসসি না এইচএসসি? এফআরসি, বেবি, হায়ার ম্যাথ, গ্রুপ সবগুলোতে আছে স্যার। লগারিদমিক ফাংশনে পার্টে সমস্যা হয়। ওকে ঠিক আছে, সবাই একটু পোস্ট করে জানাও, আমাকে পোস্ট করে জানাও যে ভাই আবির ভাই এই পার্টের ক্লাস লাগবে, একটু পোস্ট করে জানাও, ঠিক আছে? আমি পোল টোল দিয়ে দিব না। আচ্ছা দেখো এখন কি আছে, এখানে কি আছে? সাইন, সবগুলা কি আছে? সাইন। তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ কি বলো? এখানে কি আছে? সাইন আছে। সাইন থাকলে কি করতে হয়? ফার্স্ট কাজ কি বলো? ফার্স্ট কাজ কি করব? এই বলো ফার্স্ট কাজ কি? সাইন স্কয়ার বা কস স্কয়ার থাকলে ফার্স্ট কাজ কি করব? একদম আল্লাহর নামে একটারে রূপান্তর করে দিব, তাই না? দেখো সাইন স্কয়ার আগে ফার্স্ট এর কি ভাঙবো? আগে ভাঙবো এটারে। 180 ডিভাইড বাই 7 25 পয়েন্ট সাম ডিগ্রি আসছে। আচ্ছা তাহলে এটা এখন কি আসতেছে না? দেখো এখানে ম্যাথ আমাদের সাথে একটু চালাকি করছে। কি করলো? এটা পয়েন্টে নিয়ে গেছে। কি করছে? পয়েন্টে নিয়ে গেছে। কি করছে? পয়েন্টে নিয়ে গেছে। তো যখন এটা পয়েন্টে নিয়ে যাবে তখন আসলে ক্যালকুলেশন করা কি হয়ে যাবে? টাফ হয়ে যাবে। তখন আসলে ক্যালকুলেশন করা কি হয়ে যাবে বলো? টাফ হয়ে যাবে। তখন তোমার একটু মাথায় একটু চালাক হইতে হবে। 180 ডিভাইড বাই 7 এটা যেমন আছে এমন রাখো। 180 ডিভাইড বাই 7 প্লাস এটা কত হবে জানো? 5 পাই বাই 14। 5 পাই বাই 14, 5 ইন্টু 180 ডিভাইড বাই 14, 750 বাই 7, 450 বাই 7, সমস্যা নাই। সাইন স্কয়ার এখানে কত আছে? 8 পাই বাই 7, 8 পাই বাই 7। তাহলে 8 পাই বাই 7 মানে কত? 8 পাই বাই 7, 8 ইন্টু 180 ডিভাইড বাই 7, 1440, 8 ইন্টু 180 ডিভাইড বাই 7, 1440 ডিভাইড বাই 7, আর এইখানে সাইন স্কয়ার 9 পাই বাই 14, 9 পাই বাই 14 মানে কত? 9 ইন্টু 180 ডিভাইড বাই 14, 810 ডিভাইড বাই 7। এখন দেখো এইটা 7 আছে, এইটা 7 আছে, এটা কত আছে? 14। ও আচ্ছা ভুল করছি তো, দাঁড়াও বলেছে 5 পাই বাই 14 না? 5 ইন্টু 180 ডিভাইড বাই 14 কত হয়? 450 ডিভাইড বাই 7, সাইন স্কয়ার 450 ডিভাইড বাই 7 এটা কত ছিল? 1440 ডিভাইড বাই 7 এটা ছিল সাইন স্কয়ার 9 পাই বাই 14। 9 ইন্টু 180 ডিভাইড বাই 14, 81 বাই 7, 9 ইন্টু 180, 9 ইন্টু 180, 9 ইন্টু 180 ডিভাইডেড বাই 14, 810 বাই 7। ওকে কোনো সমস্যা নেই, সবগুলো 7। তাহলে কি করব বলো কি করব? দেখো একটা তো বুঝতেছো 180 বাই 7। ওকে তারপরে কি করবা?
এই যে 450/7, এই 450/7 এটা অ্যাকচুয়ালি ভ্যালু কত? পয়েন্টে হিসাব করো, পয়েন্টে হিসাব করো। এটা তুমি যদি কসে কনভার্ট করতে চাও, দেখো এখন তুমি একটু পয়েন্টে হিসাব করো যে 180/7 তার মানে কত? 25। আর কি আছে 450/7 কত হয়? 64 পয়েন্ট সামথিং। তুমি কি এইটাকে এমনি লিখতে পারো যে এই সাইনটাকে কসে কনভার্ট করো, যে সাইন 90 থেকে কত বিয়োগ দিলে 64 পাওয়া যায়? 64 পয়েন্ট এত পাওয়া যায়, যে 90 মাইনাস 450/7 কত হয়? 180/7। তাহলে 90 থেকে তুমি যদি অলরেডি 180/7 বিয়োগ দাও, তাহলে তুমি কি পাওয়া যাবা? এখান থেকে একটা কস পাওয়া যাবা। তাহলে এই জোড়া আর এই জোড়া, তাহলে এটার মধ্যে কি করলাম? কনভার্ট করলাম। এটার মধ্যে কি করছি? কনভার্ট করছি। দেখছো? তাহলে এখানে কি হয়ে গেল? এই জায়গাটা কি হইলো? কনভার্সন। এই জায়গাটা কি হইলো? কনভার্সন হয়েছে। আচ্ছা, তারপরে একটু কি শিখাইছি, যে এটার মধ্যে যেইটা ছোট আছে, যেইটা ছোট আছে ওইটারে আগে লিখবা, ওইটারে কনভার্ট করা সহজ। আর যেইটা বড় আছে ওইটাকে পরে লিখবা, 1440/7। দেখছো? পরে লিখবা। কি করছি দেখো এখানে 8π/7, এই যে 8π/7, 8 × 180/7 1440, এটার ভ্যালু কত? 205 পয়েন্ট সামথিং, 205 পয়েন্ট সামথিং। আর এটা 810/7, এটার ভ্যালু কত? 810/7, একটু বুদ্ধি খাটাইতে হবে, 115 পয়েন্ট সামথিং। তাহলে কত? 115 পয়েন্ট সামথিং। এখন কি করব? দেখো এইটা একটা জোড়া, এইটা একটা জোড়া, আগে এটা জোড়া জোড়া ঠিক করো। 180/7 প্লাস 90 মাইনাস সামথিং, তার মানে কি হয়ে গেছে? কস। যেহেতু 90 আছে, যেহেতু 90 আছে, যেহেতু 90 আছে, তাহলে কি বানিয়ে দিব? কস। কস 180/7। এবং এটা কোন কোয়াড্রেন্ট? সাইন কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে 90, তার থেকে কমে গেলে এই যে এইখানে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কি হয়? পজিটিভ, তাই কি দিব? স্কয়ার। তাই কি দিব? স্কয়ার। শেষ। আচ্ছা, প্লাস এখানে সাইন স্কয়ার আপাতত যেমন আছে এমন রেখা দেয়, 810/7। আচ্ছা, এখানে কি আছে? 215 ছিল, এটার একটু এমনি লিখবা। দেখো সাইন 180 প্লাস কত দিলে এটা পাওয়া যায়? যে 1440/7 মাইনাস 180, কত পাওয়া গেল? 180 মাইনাস 1440/7, ঠিক আছে? তাইলে কত হইল? কত হইল? কত হইল? ও সরি, 1440/7, এটা মানে হচ্ছে 215, তার থেকে 180 বিয়োগ দিলে আমি পাই কত? 180/7। কত পাই? 180/7। তাহলে এই সাইনটাকে আমি কি করতে পারি? 180/7 এইটুকু যদি আমি যোগ করি তাহলে আমি পাবো 1440। তাহলে আমি কি পাবো? 1440। এই সাইন কিন্তু বদলায় না, কনভার্ট করবো কারে? ছোটটারে। কনভার্ট করবো কারে? ছোটটারে। দেখো এখানে কি লিখতে পারি? সাইন স্কয়ার 180/7, এই জায়গায় লিখতে পারি কস স্কয়ার 180/7। এবার এই মহাশয়ে কনভার্ট করব। কেমনে লিখবো? সাইন 90 প্লাস, দেখো এটা কত? 115, তাহলে 115 হইলে 810/7, তার থেকে যদি 90 চলে যায়, কত লেখা থাকে? 180/7। এটার সাথে যদি 180/7 যোগ করি, তাহলে আমি কি পাওয়া যাব? সাইন এই যে 810/7 পাওয়া যাব। প্লাস এই জায়গায় কি পড়ে আছে? সাইন 180 প্লাস 180/7। তাহলে দেখো এইখানে আমি পাবো 1, এইখান থেকে কি পাবো? 90 প্লাস সামথিং। 90 প্লাস সামথিং মানে কি? অবশ্যই হয়ে যাবে কস। এবং কোন কোয়াড্রেন্টে হইছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ। এখানে কি আসবে? 180 প্লাস সামথিং, তাহলে সাইন আর চেঞ্জ হবে না, এখানে পড়ে থাকবে 180/7। এবার দেখো এটা কোন? এটা সাইন, এটা কোন কোয়াড্রেন্ট আছে? থার্ড কোয়াড্রেন্টে। 90 একবার, 90 দুইবার, প্লাস এইখানে, তাহলে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন কি? নেগেটিভ। এবার স্কয়ার করে দিলে এখানে কি পাওয়া যাব? যে cos স্কয়ার 180/7 প্লাস sin স্কয়ার
180/7, দুইটা যোগ করলে 1 + 1 = 2। বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। বুঝছো? বলো এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো, এই ম্যাথটা কি বুঝতে পারছো? এই ম্যাথটা কিন্তু টাফ ছিল, এটার উপরে দিয়ে রাখো, এটার উপরে 3 স্টার দিয়ে রাখো, 1 স্টার 2 স্টার 3 স্টার, বলা যায় না এটা এসএসসি তে চলে আসতে পারে। ইটস আ ভেরি গুড ম্যাথ ফর এসএসসি, ভেরি গুড ম্যাথ। পরীক্ষার হলে কখনো এইভাবে করবা না, পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই কিসে কনভার্ট করে দিবা? রেডিয়ানে কনভার্ট করে দিবা। তাহলে কিভাবে কনভার্ট করবা সেটা আগে শিখায় ফেলছি, কিভাবে কনভার্ট করবা সেটা আগে অলরেডি শিখায় ফেলছি। বুঝতে পারছো? পরীক্ষা হলে কি এভাবে বোকার মতো করতে থাকবা? বলো, পরীক্ষা হলে কি বোকার মতো করতে থাকবা? কখনোই না। পরীক্ষা হলে কি করবা? কনভার্ট করে দিবা। পরীক্ষা হলে কি করবা? কনভার্ট করে দিবা। বুঝতে পারছো? বলো এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, তাহলে cos স্কয়ারের একটা ম্যাথ করব, অপরটা করে দিব। বলো কোনটা করব? এক নাম্বারটা করব নাকি দুই নাম্বারটা করব? একটা বইয়ের কাজের ম্যাথ আর একটা অনুশীলনীর ম্যাথ, বলো কোনটা করব? এইটা করব নাকি এক নাম্বারটা করব না দুই নাম্বারটা? বলো এক নাম্বারটা করব না দুই নাম্বারটা? বলো cos এর একটা করব আর একটা s0 দিব, একটা করব আর একটা s0 দিব, বলো কোনটা করব? এক নাম্বারটা না দুই নাম্বারটা? আর আমরা দুইটা ম্যাথ করব, দুইটা ম্যাথ করে আজকে লাইভ এখানেই শেষ করে দিব। আর দুইটা ম্যাথ করব। ডান বললে, হ্যাঁ ডান বললে কি 5 টাকা দিবেন? হ্যাঁ দিব। মারিয়া আক্তার চলে আসছে। বলো আর দুইটা ম্যাথ করবো তাইলেই শেষ। হ্যাঁ তুমি কি ফার্স্ট হইছো? এক নাম্বারটা না দুই নাম্বারটা? দেখি আজকে ভোট হোক, এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা? এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা? এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা? তারপর বাকি থাকবে আর একটা ম্যাথ, বুঝছো? তারপর বাকি থাকবে আর একটা ম্যাথ। এই যে দেখো শেষ। পরের ক্লাসে আমরা আরেকটা লাইভ ক্লাস নিব, ওই লাইভ ক্লাসে আমরা এখানে যা আছে যে দেখো এইগুলো শেষ করাবো, সমাধান করো। এটা আজকে আর করানো যাবে না, আমি জানতাম মান নির্ণয় সময় লাগবে। বলো এক নাম্বারটা না দুই নাম্বারটা? ভোট ভোট ভোট। ভোট দেন বিকাশে, টাকা জিতে নেন আকাশে। বলো ভোট দেন বিকাশে, টাকা জিতে নেন আকাশে। আচ্ছা দুইয়ের ভোট বেশি। ওকে, তাহলে এক হচ্ছে হোমওয়ার্ক, এক কি হোমওয়ার্ক, দুই করবো আমরা, ঠিক আছে? এক কি, এটা কি হোমওয়ার্ক। ওকে, আচ্ছা যখন কস থাকবে, কস থাকলে কোনো প্যারা নাই, কি করব? কাজ সেম, জাস্ট সাইনে কনভার্ট করে দিব। একটা কস রাখবো আর সাইনে কনভার্ট করে দিব, ঠিক আছে? তাহলে ওই যে আবার আগের মতো। কেন এটা করাইছি আশা করি বুঝতে পারছো, কারণ তুমি এখন ম্যাথ আর মুখস্থ করার তোমার কোনো দরকার নেই। তুমি এখন পরীক্ষার হলে নিশ্চিন্তা ভাবে যাইতে পারো। পরীক্ষার হলে কি করতে পারো? নিশ্চিন্তা ভাবে যাইতে পারো। 180 ডিভাইড বাই কত? 15। তাহলে আমার এখানে কত পড়ে থাকে? cos স্কয়ার 12 প্লাস cos স্কয়ার 13 পাই বাই 30, 13 পাই বাই 30, 13 ইন্টু 180 ডিভাইড বাই 30, এটা কত হয়? 78। কত হয়? 78 প্লাস cos স্কয়ার 16 পাই বাই 15, 16 পাই বাই 15, 16 ইন্টু 180 ডিভাইড বাই 15, কত হয়? 192। আর এখানে কত আছে? cos স্কয়ার 47 পাই বাই 30, 47 ইন্টু 180 ডিভাইড বাই 30, 282। তাহলে বুঝেই গেছো কি করতে হবে। একটা cos রাখবো আর একটা কিসে কনভার্ট করে দিব? সাইনে। সাইনে কনভার্ট করার জন্য আমি এখানে লিখলাম cos 90 মাইনাস 12, 90 মাইনাস 12 লিখলে কি পাবো? সাইন স্কয়ার। ঠিক সেম ভাবে এই কসটাকে কি করব? ছোট করব। এই কসটাকে কি করব? ছোট করব, কারণ এটা বড় এটা ছোট। তাহলে বড়টাকে কি করতে হয়? ছোট করতে হয়। বড়টাকে ছোট করলে কি লিখতে পারবো? 180 প্লাস 180 প্লাস এখানে কত হয়?
দেখো তো 282 হইতে হইলে তুমি এখানে কি করতে পারো? আচ্ছা, এই জায়গায় কি করতে পারি? এখানে আমি লিখতে পারি যে এখানে 282 যেমন আছে এমন, দাঁড়াও আগে এটা লিখে রাখি যে cos স্কয়ার 192 প্লাস cos স্কয়ার 282 যেমন আছে এমন লিখে দাও। আচ্ছা, এবার আসো সামনে আঁকো। এখান থেকে কি লেখা যায়? cos স্কয়ার 12 90 মাইনাস সামথিং, তার মানে কি আসবে? সাইন, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে cos অলওয়েজ কি হয়? পজিটিভ। এবার এই ম্যাথের মধ্যে একটু ঘাবলা আছে। এই ম্যাথের মধ্যে তুমি যদি cos, ধরো cos 200, ধরো তুমি কি করতে, cos তো চেঞ্জ করতে চাও না, তাহলে cos কে কি লিখতে চাও? 180। cos 180 লেখার পরে 282 পাইতে হইলে দেখো তো 282 মাইনাস 180 কত হয়? 100। 282 মাইনাস 180 এটা কত হয়ে যায়? 102। 90 ডিগ্রি থেকে থিটার মান বড় হয়ে গেছে। এখানে কি হইছে? 90 ডিগ্রি থেকে থিটার মান বড় হয়ে গেছে, তার মানে এটা নেওয়া যাবে না। তাহলে আমার এখানে কি করতে হবে? 360 মাইনাস কিছু একটা লিখতে হবে। 360 মাইনাস 282 কত হয়? 78। 360 মাইনাস 282। কেন আমি এখানে 180 পারি নাই বুঝতে পারছো? যখন আমার এই পাশে যদি আমি 180 লিখতাম তাহলে এখানে কত লেখা লাগতো? 102। তাহলে এই মানটা কি হয়ে গেছে? থেটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে। যেই মুহূর্তে 90 ডিগ্রি থেকে থেটা বড় হবে এইটা আর কাজ করবে না, এটা ক্যান্সেল করে দিতে হবে। তার পরের ভ্যালুটা নিয়ে চেষ্টা করতে হবে। পরের ভ্যালু কত? 360 মাইনাস 78 ডিগ্রি। এখানে পাইলাম cos, আর এই জায়গায় কি লিখবো? cos কে কি লিখবো? সাইনে রূপান্তর করব। তাহলে 90 প্লাস কত লিখতে হবে? 192 পাইতে হইলে যে 192 মাইনাস 90 102। দেখছো কত হইছে? বেশি হয়ে গেছে না? বেশি হয়ে গেছে না? 90 দিলে হবে না, তাহলে কি দিতে হবে? তাহলে কি দিতে হবে? 270 নিয়ে চিন্তা করতে হবে। যে 90 তে যেহেতু হয় না, 270 মাইনাস 192, 270 মাইনাস 192, দেখছো 78। তাহলে যখন আমার ছোট্ট মানটা দিয়ে হবে না, এখান থেকে আমরা কি শিখলাম? যে থেটা এর মান 90 ডিগ্রি এর থেকে বড় হইলে এইটা অ্যাপ্লাই করা যাবে না, তখন সুইচ করতে হবে। যেহেতু এখানে 90 নেই, এখন কি নিছি? 270। এটা বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে হবে। প্রত্যেক ম্যাথের ক্ষেত্রে সেম আসবে না। তাহলে cos স্কয়ার 12 প্লাস sin স্কয়ার 12 প্লাস এখানে কত থাকে? 270 মাইনাস সামথিং, তার মানে কি 270 এর জন্য cos কিসে কনভার্ট হয়ে যাবে? সাইনে 78। এটা কোন কোয়াড্রেন্ট? 270 মানে কোন কোয়াড্রেন্ট? 90 180 270, তার থেকে কিছু কম, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে cos কি হয়? নেগেটিভ হয়। প্লাস cos 360 ডিগ্রি মাইনাস সামথিং, একবার দুইবার তিনবার চারবার, 360 ডিগ্রি মাইনাস সামথিং মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে cosই থাকবে, পড়বে হচ্ছে এখানে 78, এবং যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট cos কি আসবে? পজিটিভ। বুঝে বুঝে লিখতে হবে। এই পুরো পার্টের ভ্যালু আসবে 1, এখান থেকে ভ্যালু আসবে sin স্কয়ার 78, এখান থেকে ভ্যালু আসবে cos স্কয়ার 78। এখন আমাকে একটা সত্য কথা বলো, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি আসবে? 2। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি আসবে? 2। এই জায়গাটা সব থেকে বোঝার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই ম্যাথটা যারা চুজ করছো অনেক ভালো কাজ করছো। এই জায়গাটা কেন হচ্ছে আমি 90 না নিয়ে 270 নিলাম, এবং এই জায়গাটা কেন আমি 180 না নিয়ে আমি 360 নিলাম। রিজনটা কি? থিটা এর মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে আমার এটা নেওয়া যাবে না। মানে এই জিনিসটাকে যদি আমি এইভাবে ভাঙতাম যে cos 180 প্লাস 102, তাহলে এখানে থিটার মান বড় হয়ে গেছে, তার মানে এটা নেওয়া যাবে না। বুঝা গেছে? এই ভাঙাটা মনে রাখতে হবে। বুঝছো? বলো সবাই কি বুঝতে পারছো? একটু ডান লেখো তো, বুঝলি একটু ডান লেখো তো। সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছো? সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছো? ডান লেখো তো। শেষ, আজকের ক্লাস শেষ। বলো বুঝছো? এই ম্যাথটা কি বুঝতে পারছো?
এটাও একটা 3 স্টার ম্যাথ, এটা একটা 2 স্টার ম্যাথ, এটা 2 স্টার দিয়ে রাখো, 1 স্টার 2 স্টার, কত স্টার দিবা? 2 স্টার ম্যাথ। বুঝতে পারছো? বলো, আজকে অনেকগুলো কঠিন ম্যাথ ছিল না? বলো, কঠিন ম্যাথ ছিল না? বলো বলো, কঠিন ম্যাথ ছিল না? আচ্ছা, এটা সব থেকে সহজ ম্যাথ, এটা সব থেকে সহজ ম্যাথ। কি করতে হবে বলো? একটা সাইন স্কয়ার আছে, একটা কস স্কয়ার আছে, একটা সাইন স্কয়ার আছে, একটা কস স্কয়ার আছে, কি করতে হবে? ম্যাচ করে দিতে হবে। একবার সাইন স্কয়ার নিবা, একবার কস স্কয়ার নিবা, একবার সাইন স্কয়ার নিবা, আরেকবার কি নিবা? কস স্কয়ার নিবা। এই ম্যাথটা আপাতত পরিমাণে হোমওয়ার্ক করো, দেখি এই ম্যাথটা কে কে পারো। এই ম্যাথটা আপাতত পরিমাণে হোমওয়ার্ক করো, নেক্সট ক্লাস থেকে এইখান থেকে শুরু করব, নেক্সট ক্লাসটা এইখান থেকে শুরু করব। এই ম্যাথটা আপাতত হোমওয়ার্ক করো, বাট নেক্সট ক্লাসটা এইখান থেকে শুরু করব। বুঝছো? এই ম্যাথটা আপাতত হোমওয়ার্ক করো, নেক্সট ক্লাসটা এইখান থেকে শুরু করব। নাকি করাই দিব? বলো, করাই দিব? করাই দিব নাকি ছেড়ে দিব? বলো, করাই দিব নাকি ছেড়ে দিব? করতে দিব? খুবই লাকি একটা ব্যাপার, আমার আম্মু হঠাৎ করে এখন আমার ক্লাসে ঢুকছে, আম্মু ক্লাস দেখতেছে। বুঝছো? শেষ করি। হ্যাঁ, আপাতত এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই ম্যাথটা নেক্সট ক্লাসে করাই দিব। আচ্ছা শুনো, এখন তোমাদেরকে একটা কথা বলি, যারা এফআরসি তে আসো, যুক্ত আসো, যারা এফআরসি তে যুক্ত আসো কিংবা আমার যে ছোট্ট গ্রুপটা আছে বা পেজটা আছে ওটাতে যুক্ত আসো, সকলের জন্য একটা সুযোগ। তোমাদের সাথে কালকে 31শে ডিসেম্বর ভাইয়া এই যে ত্রিকোণমিতি করাইলাম এবং তোমার ম্যাথের যত যাবতীয় প্রবলেম আছে বা যেগুলো তোমার প্রবলেম হচ্ছে, তোমার এই প্রবলেম সলভিং সেশন নিয়ে আসতেছি। ভাইয়া কি করতেছি, কালকে তোমার সাথে আমরা কি নিয়ে আসতেছি? প্রবলেম সলভিং সেশন নিয়ে আসতেছি। ঠিক আছে, প্রবলেম সলভিং সেশন নিয়ে আসতেছি। তাহলে 31শে ডিসেম্বর ভাইয়া তোমার সাথে কি নিয়ে আসতেছি? প্রবলেম সলভিং সেশন নিয়ে। এই প্রবলেম সলভিং সেশনে আমরা কি কি পড়াশোনা করব? এই প্রবলেম সলভিং সেশনে তোমার যাবতীয় যত সমস্যা আছে, সব যাবতীয় সমস্যা তুমি আমার সাথে শেয়ার করতে পারবা এবং তুমি আমার সাথে ওপেন টু ওপেন কথা বলতে পারবা। এইখানে ক্লাস এসএসসি 2026 যারা এফআরসি গ্রুপে যুক্ত আছো, এসএসসি 2026 তোমরা, অথবা যারা আমার সাথে যুক্ত আছো তারা আমার সাথে একটা প্রবলেম সলভিং সেশনে কালকে কানেক্ট হইতে পারবা। কালকে আমরা একটা সুন্দর মিট লিংক বা জুম লিংক দিব, সেইখানে তোমরা জয়েন হয়ে ওপেন একদম আমার সাথে কথা বলতে পারবা তোমার ম্যাথের যে কোনো যাবতীয় প্রবলেম সলভিং এর জন্য। বুঝতে পারছো? কালকে সেট দ্য ডেট ফর 31 ডিসেম্বর, এই তারিখে একদম সবাই রেডি থাকবা। সবার সাথে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কথা বলার জন্য। যারা এফআরসি তে যুক্ত আছে তাদের সাথে অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। বা এফআরসি যারা যুক্ত নাই তারা হচ্ছে, তোমার মনে করো আমরা একটা লিংক ওপেন করব, সেইখানে হচ্ছে আমরা তোমাদের সাথে হচ্ছে যে কোনো সময় তোমার সাথে কথা বলতে চাই জুম সেশনে। তোমার ম্যাথের কি কি প্রবলেম তুমি ফেস করতেছো সেই ব্যাপারে তুমি জানাইতে পারো, সেখানে আমরা সলভ করার ট্রাই করব। যারা যুক্ত আসো, বুঝছো? ঠিক আছে, আর ত্রিকোণমিতি আর একটা ক্লাস লাগবে, আমরা এই একটা ক্লাস পরে আমাদের জুম সেশনের পরে বলে দিচ্ছি, ঠিক আছে? সো বুঝতে পারছো কি কি আছে, ঘটনা আছে। সো আমরা এসএসসি 26 এর জন্য আচ্ছা, যারা এফআরসি না তারা আমাদের গ্রুপে একটু চোখ রাখো, যারা এফআরসি না তারা আমাদের গ্রুপে একটু চোখ রাখো। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, আমি একটা পোস্ট করে দিব, ঠিক আছে? যারা আমাদের গ্রুপে যুক্ত, যারা এফআরসিতে নাই তারা আমাদের গ্রুপে চোখ রাখবা। এফআরসিতে যারা নাই তারা কোথায় চোখ রাখবা? যারা নাই তারা আমাদের কোথায় চোখ রাখবা? গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে চোখ রাখবা। আমি নিজে একটা পোস্ট করব, ঠিক আছে? আমি একটা পোস্ট করব কালকে আমি একটা পোস্ট করব অথবা আজকে একটা পোস্ট করব, সেই পোস্টে তোমরা হচ্ছে লিংকটিং সবকিছু দিয়ে দিব, ঠিক আছে? অথবা আমার পেজেও হচ্ছে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট যাবে ইনশাআল্লাহ। কালকে আমরা এটা করব 31শে ডিসেম্বর। এন্ড সকলের কাছে অনুরোধ, প্রায় 60 জন না 70 জন আছে, 60 জনের মতো আছে। সো প্লিজ তোমরা কালকে 31শে ডিসেম্বর এমন কোনো আনন্দ করো না যাতে পশু পাখি, অন্য মানুষ, হার্টের রোগী, প্রেশারের রোগীদের সমস্যা হয়। তোমার কাছে যদি
টাকাটা বেশি হয়ে যায়, তুমি এই শীতের ভিতরে শীতার্ত বস্ত্র দিয়ে কোনো একজন মানুষের নিডি পার্সনকে সাহায্য করো। অ্যাজ ইউর টিচার, মেন্টর, বড় ভাই, ছোট ভাই, যার কাছে এই ভিডিওটা যাচ্ছে না কেন, সকলের কাছে একটা অনুরোধ আমি করতেছি, তোমার এই সাময়িক অ্যাড্রেনালিন রাশ, উপরে একটা বাজি ফুটবে, ফানুস একটা উড়ে কি একটা মজা পাচ্ছ, সেই মজাটার জন্য পশু পাখির ক্ষতি করো না, বিভিন্ন মানুষের ঘর বাড়ি জ্বালায়ও না, বিভিন্ন মানুষের ক্ষতি করো না। এগুলার অনেক টাকা লাগে, আমি নিজেও জানি। এগুলা কিনে টাকা লস না করে ওই টাকাটা দিয়ে কাউকে একটা কম্বল কিনে দাও, হয়তো আজ থেকে 5 বছর পরেও ওই মানুষটা তোমার জন্য দোয়া করবে। সো আমার এই ক্লাসটা যদি কেউ করে থাকো, আই এম ডেডিকেটিং টু দিস ক্লাস ফর নট বার্নিং এনি কাইন্ড অফ অ্যান অফেন্সিভ থিংস ইন 31 December. I am dedicating to this class for all of the students of SSC 2026, 2027 and 2028 who will not burn any kind of an unacoustic thing that will cause harm to the other people. Okay? Unacoustic thing বলতে বুঝাতে চাচ্ছি যে অ্যাকুস্টিক থিং হচ্ছে, অ্যাকুস্টিক ওয়েভ হচ্ছে শক ওয়েভ ক্রিয়েট করে, আনঅ্যাকুস্টিক ওয়েভ হচ্ছে শক ওয়েভ ক্রিয়েট করে না। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ভাষায় বললাম। আচ্ছা, এটাই হচ্ছে আমার কথা। সো প্লিজ এই কাজটা করো না, কেউই করো না। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।